ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम् जगदनीनाहिमो बालं जो हविस्नतं पुनः संग भजते च रूपम् आत्मात् कर्मानुसरन् विदुमत भक्ति युगेन भजते माम। भागवतेर एकादश स्कन्धेर 14তম অধ্যায়ের 25তম শ্লোকে মধুরভাবে বর্ণনা হয়েছে। যেমন অগ্নি সমর্পণে কাঞ্চন কলুষ ত্যাগ করে পরিশুদ্ধ হয় এবং নিজ বাস্তব রূপে ফিরে আসে, তেমনি ভাবে আমার ভক্তি যুগের দ্বারা আত্মা কর্ম বাসনা সকল থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত করে, কারণ আমি তার বাস্তব স্বরূপ। ভগবান কি মধুর কথা বলছেন। উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন স্বর্ণ খুব উজ্জ্বল থাকে, কিন্তু সেই স্বর্ণ পরিবেশের কারণে কয়লাযুক্ত নিজের স্বরূপটা থেকে ভিন্ন হয়ে যায়। কিন্তু সেই স্বর্ণকার যখন সেই স্বর্ণকে অগ্নির মধ্যে প্রজ্বলিত করে, তখন অগ্নির দ্বারা যেমন সেই ময়লাযুক্ত স্বর্ণটা পরিশুদ্ধ হয়ে নিজ রূপে ফিরে আসে, ঠিক তেমনইভাবে ভক্তি যুগের দ্বারা আমরা এই মনুষ্য যারা সবাই ভগবানের অংশ, পরমাত্মার অংশ, জীবাত্মার রূপে আমার দেহের মধ্যে বিরাজমান, প্রত্যেকেই পরমাত্মার অংশ হয়েও আমরা যারা বিষয় বাসনায় মত্ত হয়ে নিজেকে ভুলে গেছি আমি কে, বলছেন ভক্তি যুগের দ্বারা ভগবানের নাম গুণগাথা শ্রবণ করতে করতে শুনতে শুনতে তার নিজের মধ্যে সেই পরিশুদ্ধতা আসে যে আমি ভগবানের একটা অংশ। তাই ভাগবতের যে অমৃত তত্ত্বকথা বলছেন, যারা বারবার পঠন পাঠন শ্রবণ করেন, শুনতে শুনতে তার মধ্যে যে ময়লাযুক্ত হয়েছে সেই ময়লাটা চলে যাওয়ার পর স্বর্ণের মতো আবার সে নিজের স্বধামে ফিরে আসে। যারা স্বর্ণের কথা শাস্ত্রে আরো মধুর কথা বলছে, আমার মতো যারা অধমী সমাজে আছে, স্বর্ণ যেটা সেটা তো আবার পুনরায় আসে। ময়লাও যদি কয়লা, সবচেয়ে মানুষ আমার বলছি যে কয়লা ধুলে ময়লা যায় না। অঙ্গারও শতধূতেন মলিনাত্ম ন যায়। বারবার করলেও অঙ্গার মলিনত্ব যায় না। কিন্তু ভাগবতে এসে বলছে এই যে কথাটারে মিথ্যা প্রমাণিত করেছে এসে ভাগবতে। কিভাবে করছে? আজকের যে শ্লোকে যে অঙ্গারকে বারবার ধৌত করলে তার মলিনত্ব যায় না, কিন্তু সেই অঙ্গারকে যদি কোনো অগ্নির মধ্যে প্রজ্বলিত করা হয়, অগ্নি একটা কয়লার টুকরা বা আমরা যেটা বলছি আংটা, এটা কালো, তাকে বারবার ধৌত করলে কি হয়? সেটা মলিনত্ব যায় না। কিন্তু ভাগবতে বলছে সেই কয়লার টুকরাটা যদি কোনো অগ্নির মধ্যে প্রজ্বলিত করা হয়, কিছুক্ষণ পরে দেবেন এই কয়লাটাও অগ্নির বর্ণ ধারণ করে। যদিও তার আকারটা পরিবর্তন হয় না, কিন্তু তার মলিনত্ব বা কয়লার রংটা আর থাকে না, উজ্জ্বল হয়ে যায়। ঠিক তেমনইভাবে মানুষ্য জন্মে যদি কোনো কয়লাযুক্ত মানুষও থাকে আমার মতো অধম, কিন্তু সে যদি ভাগবতের সংস্পর্শে আসে, তাই অগ্নির প্রজ্বলনের দ্বারা তার নিজের মলিনত্ব ত্যাগ করে উজ্জ্বল বর্ণ ধারণ করে। আর মধুর ভাবে বলছেন একাদশ অধ্যায়ের 14তম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে, যথা যতঃ আত্মা পরিমৃজ্যতে হসৌ মত পুণ্যগাত শ্রবণবিধানে তথা ততপুষ্যতি বস্তু শুষ্কং চস্কুর্যতে বঞ্জনা সম্প্রযুক্তম। হে উদ্ধব,
যেমন যেমন আমার পরম পাবন লীলাকতার শ্রবণ কীর্তনে চিত্ত মলিনতা দূর করে, তেমন তেমন তার সম্মুখে সূক্ষ্ম বস্তু বাস্তবিক তত্ত্ব উদ্ভাসিত হতে থাকে। এজন্য অঞ্জন ব্যবহারে নেত্রদোষ বিমোচনে সূক্ষ্ম বস্তু দেখার শক্তির আগমন ঘটে। আর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন যে উদ্ধব, যেমন যেমন আমার পরম পাবন লীলাকতা, এই যে ভাগবতের সমস্ত কিছুই লীলাকতা। আমরা সংসারের মধ্যে আমরা আছি, সংসারের মলিনত্ব আমরা মাঝে মাঝে মলিন হয়ে যাই। বলছেন ভাগবতের অমৃত তত্ত্বকতা বারবার যখন পঠন হয়, পাঠন হয়, শ্রবণ হয়, লীলাকতা নিজের মনের মধ্যে যে চিত্তের মধ্যে যে দূষযুক্ত হয়েছে, মলিনতা হয়েছে, ধীরে ধীরে সেই মলিনতাগুলা দূর হয়ে যায়। ঠিক তেমনই ভাবে তার সম্মুখে শুষ্ক বস্তু, আমার দেহের মধ্যে একটা শুষ্ক বস্তু আছে, আমি অনুভব করতে পারি না, কিন্তু প্রত্যেকটা মানুষই অনুভব করা উচিত যে ভগবান আমার দেহের মধ্যে আছে বিধায় আমি বেঁচে আছি। যদি ভগবান আমার দেহের মধ্যে থাকতেন না, তাহলে আমার নামও কেউ বলতো না, বলতো লাশ, কিন্তু বলতো। তাই বলছেন ভাগবত পঠন পাঠন শ্রবণের দ্বারা সেই যে সূক্ষ্ম বস্তু বাস্তবিক তত্ত্ব ধীরে ধীরে তার মধ্যে উদ্ভাসিত হয়, আস্তে আস্তে তার মধ্যে জাগরিত হয় যে আমি কোথায় ছিলাম, আমি কোথা থেকে আসলাম, আর আমি কোথায় বা যাব, আমার গন্তব্য স্তরটা কি, আমি কি এইভাবে চিরদিন থাকবো না আর কোথায় চলে যাব, আমি আসছিলাম বা কোথায়, আসলামই বা কিভাবে, আর যাবই বা কখন, কখন যাব তাও তো জানি না। পরীক্ষিত মহারাজ ভাগ্যবান 7 দিন জানছিলেন, আমরা কি 7 সেকেন্ড জানতে পারি? 7 সেকেন্ডও জানতে পারেন, 1 সেকেন্ডের মুহূর্তের মধ্যে চলে যাব, কোথায় যাব। তাই বলছেন ভাগবতের কথা শ্রবণ করতে করতে কি হয়, নিজের মধ্যে সেই বাস্তবিক তত্ত্বগুলা উদ্ভাসিত হয়। একটা উদাহরণ দিয়েছেন, এর যেন অঞ্জন ব্যবহারে নেত্রদোষ বিমোচন হয়। অর্থাৎ চোখের মধ্যে আমরা কাজল ব্যবহার করি, অঞ্জন মানে কাজল। চোখ তো বেশি চোখের আমরা পাতাটা দেখবেন কালো থাকে, বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তো ভাগবতের কথাই বলছে, যত কালো চোখের যত মনিটা যখন খুব পরিষ্কারভাবে দেখায়, যখন এই চোখের পাতাটা তত কালো থাকে, কালোর মধ্য দিয়ে চোখের দৃষ্টিটা খুব উচ্ছ্বসিত হয়। তাই মানুষ চোখের মধ্যে বা ছোটবেলা আমাদের বাচ্চাদের আমরা বড় হলে না দিলেও ছোট বাচ্চাদেরকে কাজল দিই। কাজল দেওয়ার অর্থ হলো চোখটার জ্যোতিটা বৃদ্ধি পায়। বলছেন কাজলের দ্বারা যেমন চোখের জ্যোতি বৃদ্ধি পায়, ভাগবত পঠন পাঠন শ্রবণের দ্বারা তার মনের মধ্যে যে অঙ্গার যুক্ত আছে, ময়লা যুক্ত আছে, এগুলা ধীরে ধীরে দ্রবীভূত হয়ে ধীরে ধীরে সে সাত্বিকতার মধ্যে প্রবেশ করে। আমরা তো সবসময় তামসিক রাজসিকের মধ্যে থাকি, তাই সাত্বিকতার মধ্যে যখন পরিশুদ্ধ হয় তখন আমাদের জীবনটা হয় মধুর হয়, সুন্দর হয়। তাই ভগবানকে উদ্দেশ্য করে এবার নারদ মুনি বলছিলেন যে ভগবান তোমার তো কত কথা, কত সময়, কতভাবে বলো, কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে যে তোমার কৃপা যদি কেউ পায়। ভগবানের এই যে আমরা এখানে আসছি, জগন্নাথের হয়তো ওরকম দেখতে পাই না, জগন্নাথ তো আমাদের সবাই দেখছেন। জগন্নাথ যদি দেখেন, জগন্নাথের যদি কৃপা হয়ে যায়, তাহলে কি জগন্নাথ কিছু লাগে? তাই নারদ মুনি বলছেন তুমি অনেক কথাই তো বলছো, কিন্তু তোমারে কোথায় গেলে পাওয়া যায়? যেখানে তোমাকে গেলে পাওয়া যায় সেই ঠিকানাটা বলো, তাইলে আমি সেখানে যাব। আমি যদি দেখতে না পাই, তুমি তোমার দেখবা, আর তোমার যদি দৃষ্টি হয়, তোমার যদি দেখে হলো, আমার আর দরকার নেই। ভক্ত কিন্তু ভগবান। নারদ মুনি যখন ভক্তি করে নারদকে বারবার বলছেন, ভগবান তো আর পারেন না, এবার গুচ্ছ তত্ত্বকথা নারদকে বলছেন ভগবান থাকেন কোথায়, ভগবানের বাড়ি কোথায়, ভগবানের স্থান কোথায়, কোথায় গেলে ভগবান পায়। তাই এবার বলছেন নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে। দেখুন প্রথম কথাটাই কি বলছেন, আমরা পুরাণাদিতে দেখছি ভগবান বৈকুণ্ঠে থাকেন, কিন্তু যিনি বিশ্বব্যাপী পরিবেষ্ট সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই যিনি বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ডে যার পরিবেষ্টিত, তিনি কি একটা স্থানে থাকলেই হয়? তাই এবার আসল কথা ভাগবতে বলছেন যে আমি সবসময় বৈকুণ্ঠে অবস্থান করি না। থাকেন কোথায়? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়িনা চ। যুগ যুগ ধরে যারা মুনি ঋষি যোগীরা আমার ধ্যান করছে,
আমি তাদের হৃদয়েও সর্বদা অবস্থান করি না। আমার মতো প্রথম বলতে কিরকম কথা, যারা যুগ যুগ ধরে যোগী ঋষি মুনিরা ধ্যান করছে তাদের হৃদয় থাকেন না। দেখুন ভগবান কত করুণার ধারায় ভাগবতে এসে বর্ণনা করেছেন। এবার তিনি বলছেন না, আমি তাদের হৃদয় সর্বদা থাকি না। থাকেন কোথায়? এবার বলছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তগণই ভক্ত কারা? আপনাদের মতো সংসারী জীব যারা সংসার ধর্ম করে ভগবানের নাম গুণ কীর্তন করেন। এই ভাগবতে 18,000 শ্লোক আছে। 18,000 শ্লোকে যে ভক্তের বর্ণনা দিয়েছে, কোনো সন্ন্যাসী কোনো ব্রহ্মচারীর বর্ণনা ভাগবতে নাই। আপনাদের মতো সংসারী জীব সংসার ধর্ম করেও যারা গোবিন্দকে ভুলেন নাই, ভক্ত ধ্রুব বলেন, ভক্ত ঋতু বলেন, ভক্ত প্রহ্লাদ বলেন, ভক্ত অজামিন বলেন, যত ভক্তের বর্ণনা দেওয়া আছে সব আপনাদের মতো সংসার জীব সংসার ধর্ম করে সকল কর্মের মধ্য দিয়ে ভগবানের নাম গুণ কীর্তন জানা করেন। তাই ভগবান বলছেন আমার ভক্তরা যারা আমার সকল কর্মের মধ্য দিয়েও আমার নাম গুণ কীর্তন করে, ভগবানের যদি নাম গুণ কীর্তন আজকে করতেন না তাহলে আমার মতো অধমত ভক্ত চরণ দুটি নেওয়ার সুযোগ হতো না। তাই বলছেন আমার ভক্তরা যারা আমার নাম গুণ কীর্তন করে, যেখানেই করে, কি মধুর আর মধুর ভাবে বলছেন যে বৎসপ্রিয়া গাভীর মতো একটা সদ্য প্রসূত গাভী যখন তার বাচ্চাটাকে ক্ষণিকের জন্য পায় না, যেভাবে উদ্গ্রীব হয়, ঠিক বলছেন আমার ভক্তরা কোথায় কোথায় ভাগবতের কথা শ্রবণ হয়, কোথায় আমার নাম হয়, কোথায় আমার লীলা হয়, কীর্তন হয়, আমি বৎসপ্রিয়া গাভীর মতো খুঁজে খুঁজে বেড়াই। আর খুঁজে খুঁজে যেখানে হয় সেখানে আমি ভক্তদের হৃদয়ে অবস্থান। তাই ভগবানের কথা মতো আজ ভগবান আজ সেই পরম পুণ্যস্থান জগন্নাথ দেবের আখড়ার ভক্তবৃন্দের ভাগবত সংঘ আয়োজিত যে ভক্তবৃন্দ আছেন তাদের হৃদয়ে অবস্থান করছেন। তাই ভক্তদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আজ ভাগবতে প্রবেশ করছি। উদ্ধবাচ গুণেষু বর্তমানোপি দেহো জীবন পাবৃত গণৈন বদ্ধতে দেহি বদ্ধতে বা কতম বিভু। উদ্ধব জিজ্ঞাসা করলেন, ভগবান এই জীবদেহ আদি রূপগুণ সকলের মধ্যেই বসবাস করে, তাহলে সে দেহকৃত কর্ম সকল অথবা সুখ দুঃখাদি রূপ ফলাদির বন্ধনে কেন পড়ে না? অথবা এই আত্মা গুণত্রয়ে নির্লিপ্ত দেহাদি সম্পর্ক থেকে সদারোহিত, তাহলে তার বন্ধন প্রাপ্তি কেমন করে হয়? আজকের যে কথাটা অত্যন্ত গভীর তত্ত্বকথা। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী এই ধরাধামে জন্ম নিয়েছিলেন লীলা করার জন্য, শিখার জন্য। তিনি দেহত্যাগ করবেন, ঠিক করার পূর্ব মুহূর্তে পরম ভক্ত উদ্ভব জেনে গিয়েছিলেন, ভক্ত তো জেনে গিয়েছিলেন যে ভগবান আর বেশিক্ষণ এই ধরাতে থাকবেন না। তখন এটাকে উদ্ভব গীতা বলা হয়। ভাগবতের এই অংশটা একাদশ স্কন্ধের উদ্ভব গীতা। উদ্ভব এর সাথে ভগবানের যে কথোপকথন, একদম ভগবান যখন চলে যাবেন ঠিক কিছু পূর্বে উদ্ভব একের পর এক প্রশ্ন করছেন আর ভগবান একের পর এক উত্তর দিচ্ছেন। আজ ভগবানকে উদ্ধব আমাদের হয়ে প্রশ্ন করছেন, কি মধুর প্রশ্ন, যে ভগবান এই যে আমরা জীব দেহ বা মনুষ্য দেহ নিয়ে আসছি, এখানের মধ্যে তো ভগবান বাস করেন। আমরা তো বলছি পরমাত্মার অংশ জীবাত্মা রূপে ভগবান আমার দেহের মধ্যে আছে। উদ্ভবের প্রশ্ন হচ্ছে, ভগবান তুমি যদি আমার দেহের মধ্যে বিরাজ করো, তাহলে এই দেহ দ্বারা যে কর্ম করে এই কর্মের কারণে তো দুঃখ যন্ত্রণা কষ্ট 84 লক্ষ জুড়ি পরিভ্রমণ করতে হয়। তুমি যদি আমার দেহের মধ্যে অবস্থান করো আর আমার দেহে যদি পাপ কার্য করে থাকে, যে কর্মের দ্বারা আমি বন্ধন হই, তাহলে ভগবান তুমি কেন বন্ধন হবে না? অথবা তুমি আমার মধ্যে বিরাজ করছো, মনুষ্য দেহের মধ্যে তুমি আছো, অথচ এই দেহ নিয়ে আমি কত কর্ম করতেছি, এই কর্ম করার জন্য আমার 84 লক্ষ জুড়ি পরিভ্রমণ করতে হয়, আর কত দুঃখ কত কষ্ট পাই, কর্মের দারিদ্র পাই। তুমি যদি আমার দেহের মধ্যে বিরাজই করে থাকো, তাইলে আমার এই দেহ দ্বারা কেন এমন কর্ম করা হবে যে জন্ম জন্মান্তরে আমার
দক্ষ কষ্ট করতে হয়, তুমি আমার এই তত্ত্ব কথাগুলো বিস্তারিত করো। কঠিন কথা না, আসলে তো আমার মতো অধরের কঠিন। ভগবান আমার মধ্যে আছেন, অথচ আমি পাপ কার্য কেন করবো? ভগবান আমাকে দামাতে পারে না, আমাকে রদ করতে পারে না। অথবা আমি যদি পাপ কার্য করি, ভগবান আমার ভিতরে আছেন, তাহলে আমি যদি কষ্ট পাই, তাহলে ভগবান তো কষ্ট পাওয়ার কথা। ভগবান কি কষ্ট পায়? ভগবান তো কষ্ট পায় না। এবার আসি, উদ্ধব হয়ে ভগবানকে এই প্রশ্ন করেছেন। এবার আমরা ভগবানের কি অমৃত কথাগুলো শুনবো, কিভাবে কি মধুর কথাগুলা দিয়েছেন উত্তর। শেষ করতে পারবো না, আজকে অনেক বড়, যতটুকু পারি কয়েকটা শ্লোক। এবার উদ্ধবকে উদ্দেশ্য করে ভগবান এবার বলছেন, বিদ্যা বিদ্যে মমোতনো বিদ্ধুব শরীরী নাম মুষ্কবদ্ধ করিয়াধ্যে মায়ামে গিরির্বিদে। হে উদ্ধব, দেহধারীর মুক্তির অনুভব হয় আত্মবিদ্যা দ্বারা, আর বন্ধন হয় অবিদ্যার দ্বারা। এই দুটি আমারই অনাদি শক্তি, আমার মায়াই এদের সৃষ্টি করে, বাস্তবে এদের কোনো অস্তিত্বই নেই। বলছে উদ্ধব, মায়ার একটা প্রভাব, এই দেহ থেকে মুক্তিও হয়। মুক্তি যখন হয়, এগুলো আত্মবিদ্যার দ্বারা মুক্তি হয়, আর অবিদ্যার দ্বারা বন্ধন হয়। সেখানে আমার কোনো দোষ নেই। আমি ধীরে ধীরে তোমাকে সেই তত্ত্বকথা বলছি। এই মনুষ্য জন্মে আমরা আসছি দুইটা বিদ্যা, একটা হলো আত্মবিদ্যা। যদি আত্মবিদ্যায় আমরা জানি, আত্মবিদ্যা সম্পর্কে যদি অবগত হই, তাহলে আমার আর দুঃখ হবে না, ইহকালে আমার শান্তি। এই যে আপনারা ভক্তগণ সকল দুঃখের মধ্যেও তো আপনারা আনন্দের মধ্যেই ভাগবত যজ্ঞের অনুষ্ঠান করছেন। আনন্দ না থাকলে কি যজ্ঞ হতো? আনন্দ আছে বলে যজ্ঞ হয়। আপনারা সকল কাজের মধ্যেও ভগবানের নাম জপ কীর্তন করতে সময়ের অভাব হয় না। তাই আত্মবিদ্যা আপনারা চিনেছেন। আত্মবিদ্যাটা কি? যারা আত্মাকে চিনি। আমি যদি বলি আমি আত্মাকে চিনি, তাহলে বুঝবো যে আমি ক্ষণিকের জন্য 1 সেকেন্ড আমার পাওয়ার নাই, যা করছি সব এর দ্বারা। উনি যদি চলে যায়, পঞ্চভূতে আমার দেহখানা বায়ুরূপে তিনি আসছেন আর যাচ্ছেন। এই তত্ত্ব যদি আমি বুঝি, তাহলে আমার দ্বারা কোনো পাপ কার্য হবে? যে 1 সেকেন্ডের মধ্যে আমি যদি এই মুহূর্তে কেউ যদি আমার হাত দেখে বলে, অনেক সময় হাত দেখেন না অনেকে, বা কুষ্টি দেখেন, কেউ যদি বলে ফেলে যে আপনি আগামী 1 মাস করে মারা যাবেন, আচ্ছা দেখেন তো দেখি 1 মাসের মধ্যে কি আমি একটা পাপ করবো? একটা করবো। কিন্তু কত নির্মম! আমরা 1 মাস তো দূরের কোথায়, কত জন্ম মৃত্যুর কথা বলতে পারে না। তবে এইটুকু আছে যে 1টা সেকেন্ডেরও আমাদের কোনো বিশ্বাস নাই। 1 সেকেন্ড আমরা এই মুহূর্তে মারা যেতে পারি, সবই জানি। কিন্তু এই জানার পরেও যারা এই আত্মতত্ত্বটা জানে না, সেটা হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যায় মনে করে আমি জগতে সব কিছু, আমারই শক্তি, এই পৃথিবীতে আর কিছুই নেই। এই অবিদ্যার দ্বারা, অজ্ঞানের দ্বারা, জ্ঞানের অভাবের কারণে মানুষ বারবার বদ্ধ কাজ, বারবার কুকর্মে লিপ্ত হয়, অকর্মে লিপ্ত হয়, এবং এই কর্মফল বারবার ভোগ করে। কিন্তু যারা এই আত্মতত্ত্ব জেনেছেন, যারা আত্মতত্ত্ব জেনেছেন, আত্মাকে যারা জেনেছেন ভগবান, সুতরাং আমার পিতা মাতা ভাই বন্ধু যারাই আছে, শরীর, সবার মধ্যে তো ভগবান আছেন। কার মধ্যে নাই? আমি যদি বিশ্বাস করি, আমি যদি অনুভব করি যে আমার মধ্যে ভগবান আছেন, আমিটা অনুভব করলে বুঝতে হবে সবার মধ্যে ভগবান আছেন, তাহলে আমার দ্বারা কি খারাপ কার্য হবে? উদ্ধব বলছেন, যারা এই তত্ত্বটা জানে যে ভগবান তার মধ্যে আছে, সবার মধ্যে ভগবান আছে, তাহলে চলে বলে কলে কৌশলে দেহ মন বাক্য দ্বারা এমন কোনো কর্ম করবে না জগতে কারো কোনো আঘাত হয়। সে যদি ভালো কাজ করে, খারাপ কোনো কর্ম করে না, সে তো বন্ধন হওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু সেটা না জেনে কেউ যদি অহংকারে মত্ত হয়ে আত্মজ্ঞান হারিয়ে যদি অবিদ্যায় পারদর্শী হয়, অর্থাৎ জ্ঞানের অভাব হয়, অজ্ঞানী হয়, তাহলে সেই বন্ধনের জন্য উদ্ধব আমাকে কেন দায়ী করছো? এবার বলছেন, একই শৈব মমাংশস্য জীব শৈব মহামতে বদ্ধ হুস্যা বিদ্যাদি বিদ্যা জগতে পর। হে প্রিয় উদ্ধব, তুমি তো অতি বুদ্ধিমান ব্যক্তি, তাহলে নিজেই বিচার করে দেখো যে জীব তো সেই একই, ব্যবহারিক কারণেই আমার অংশরূপে কল্পিত, বস্তুত তো আমার স্বরূপই। আত্মজ্ঞান সমৃদ্ধ হলে তাকে মুক্ত বলে, আর না হলে বদ্ধ বলে।
এই অজ্ঞান অনাদি হওয়ার কারণেই বন্ধনকেও অনাদি বলা হয়েছে। বন্ধনটা অনাদি, কারণ 84 লক্ষ চুলি পরিভ্রমণ করতে হয়, তাও যদি হয় না, আবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে, তাই এটাকে বলছেন অনাদি। বলছে উদ্ধব, তুমি তো বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান, আমার সনাতন শাস্ত্রে বলছে বুদ্ধিমান হতে হবে, বোকা হওয়া যাবে না। বুদ্ধিমানকে, বুদ্ধিমান সে ব্যক্তি যে জানে যে এই সংসারে কেউই আমার আপন না, কেউই আপন না। কারণ আপনার বলে এটা কি অঙ্কতা, পিতা পুত্র ভাই। আচ্ছা, এখন যদি আমার মা অসুস্থ হন, আমার বাবা অসুস্থ হয়, আমার ভাই অসুস্থ হয়, আমার সন্তান, আমার স্ত্রী বা স্বামী অসুস্থ হয়, আমি এবার কার কাছে যাব? আমি আসবো না জগন্নাথের কাছে? জগন্নাথ, আমার মারে ভালো করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। তাইলে আমি যার কাছে গেলে পরে বিপদ থেকে আমার পরিবার পরিজন আত্মীয় বন্ধু সবাইকে রক্ষা করতে পারে, তার থেকে যদি আমি দূরে সরে যাই, সেটা হচ্ছে অবিদ্যা। কিন্তু আপনারা ভক্তরা সবসময় তার কাছে যান, সুখেও যান দুঃখেও যান, আপনার সবটাই তারা দেখেন। বলছেন উদ্ধব, যারা বুদ্ধিমান তারা মনে করে যে সংসারে সবার সাথে আমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। স্বামীর প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, ভাই ভগ্নী, পিতা মাতা সন্তান সবের কাজ করবো। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানে যে আসলে এগুলা সব আমার কর্তব্যের বিধান, ভগবান আমাকে এগুলা করাচ্ছে, কিন্তু আমি আসলে আপন বলতে কেউ নাই। এই সংসারে আমি আসছি একা, যাব আমি একা, আমার সাথে কেউ যাবে না। আমার বাবা মারা গেলেন, বাবার সাথে কয়জন গেলাম? জন্ম থাকা অবস্থায় অনেক বন্ধু বান্ধব হয়, কিন্তু মারা যাওয়ার পরে এইরকম বন্ধুও যায় না। তাই শ্মশান বন্ধু যারা, তাদেরকে আমরা খুব মর্যাদা দিই, সম্মান দিই। কারণ যখন আমার দেহে প্রাণ থাকবে না, তখন যারা শ্মশান পর্যন্ত পঞ্চভূতের এই দেহটাকে লীন করার জন্য নিয়ে গেলেন, তারা বন্ধু শ্রাদ্ধের দিন তাদেরকে আমরা অনেক আদর যত্ন করে ঘুরি পূজন করাই। তারা বিপদের সময় গেল, তারা শ্মশান বন্ধু। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে শ্মশান বন্ধু। আচ্ছা দেখুন তো, এই শ্মশান বন্ধুরা কতক্ষণ আমার সাথে থাকবে? যতক্ষণ আমার এই দেহখানা পঞ্চভূতে লীন হয় না। বায়ুরূপে তো তিনি চলে গেলেন, আর পানি, জল, মেঘ শূন্য হওয়া পর্যন্ত যে উপাদানগুলো যখন ধীরে ধীরে অগ্নিতে প্রজ্বলিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবার কি শ্মশান বন্ধুরা শ্মশানে বসে থাকবে? শ্মশানও থাকবে না। কিন্তু আমার দেহের মধ্যে যে পরমাত্মার অংশ জীবাত্মা সূক্ষ্ম রূপে বিরাজমান, সে কি চলে গেছে? সে তো আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। এবার তার সাথে কি আছে? এই যে দীন দরিদ্র, তাই ভগবানের আরেক নাম দীনবন্ধু। যেবার কেউ নাই, শ্মশান বন্ধুরা গেল, এবার ভগবান বলছেন উদ্ধব, আমার নাম আরেকটা হচ্ছে দীনবন্ধু। আমি তবুও ত্যাগ করি না, সেই জীবাত্মার সাথেও আমি থাকি, তাই আমার আরেক নাম হচ্ছে দীনবন্ধু। যেদিন আর কেউ নাই, সেদিন আমি তার সাথে থাকি। আমি যখন কেউ থাকে না, তার তো অনাথ। অনাথকে, যার কেউ নাই, মৃত্যুর পরে শ্মশান বন্ধুরা যখন চলে আসে, তখন এই আত্মাটার সাথে কেউ আছে, তাই তিনি জগতের নাথ, তার নাম হচ্ছে জগন্নাথ। কেউ যখন থাকে না, তখনও উদ্ধব বলছেন আমি তার সাথে থাকি, তাই আমার আরেক নাম হচ্ছে জগন্নাথ। আমি তো তাকে ত্যাগ করি না। কিন্তু এই তত্ত্বকথাটা না জেনে দেহের মধ্যে যখন আমি বিরাজ করি, তখন সে আমাকে কখনো বুঝে না, জানে না, চিনে না। না জানি না সমস্ত, আমি যেমন এখানে আসছি, এখন এই মুহূর্তে আমি কিন্তু কোনো খারাপ চিন্তা মাথার মধ্যে আসছে না। ভক্ত সামনে, জগন্নাথ সামনে, ভয় একটা আছে। কিন্তু আখড়াটা পার হওয়ার পরেই দেখবে হিংসা, নিন্দা, মারামারি, ধরাধরি, আমিত্ব, আমি বড়, আমি শ্রেষ্ঠ, এই যে অবস্থাটা শুরু হয়, আমার মতো অধমের কথা বলছি। কেন হচ্ছে? আমি ভাবি যে জগন্নাথ মন্দির থেকে তো আমি চলে আসছি, ভক্তও নাই, জগন্নাথও নাই, আমার একটু দেখতেছি না আমার ভিতরে কি আছে। কিন্তু উদ্ধবকে বলছেন, উদ্ধব তোমার ভিতরে কি, বাইরে কি? আমি তো পয়সা আছি তোমার ভিতরে, আমি কি জানি না তোমার ভিতরে কি করতেছো? এখানে দিন রাত শ্রম যারা দিতেছে, কাউকে বলার দরকার আছে? গোবিন্দ আপনার ভিতরে আছে না, দেখতেছে না? তাই যারা প্রকৃত ভক্ত, তারা আখড়ার বাইরে গেলেও মনে করে ভগবান তো আমার সাথে আছেন, আত্মারূপে আছেন, কেউ বিচার করা লাগবে না, সে বিচার করবে। এই ভয়ে সে আর কোনো খারাপ কার্য করে না। বিধায় তারা আত্মজ্ঞানী, তারা খারাপ কিছু হয় না। আর যারা এই জ্ঞান নাই, তারা অবিদ্যা, এই অবিদ্যায় তারা পাপ কার্য করবে, সেটা কি আমারটাই? কারণ সনাতন ধর্ম বলতে 5 বছরের শিশু যখন, তার কোনো বিচার হয় না। ধর্মরাষ্ট্র বিচার করেন, কিন্তু 5 বছরের ছোট্ট শিশুর কোনো বিচার হয় না। 5 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে
অনাদিরাদি গোবিন্দ আমাদের, কোনটা ভালো কোনটা মন্দ। আমি মিথ্যা কথা বলছি, আপনাকে হিংসা করছি, বিদ্বেষ করছি, যাই কিছু করছি সব কিন্তু আমার মন থেকে বসতেছে। আমি জানি, জানিয়া শুনিয়া বুঝছে এগুলো করতেছি, কারণ আমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ঈশ্বরের উপর দ্বারা আচ্ছাদিত থাকায় তাকে দমন করতে পারতেছে না। উদ্ধব বলছেন, ভগবান বলছেন, উদ্ধব এর জন্য কি আমি দায়ী? তোমার আমি বিবেক দিই নাই? প্রত্যেকটা মানুষের তো বিবেক আছে, তুমি তো ভালো মন্দ বুঝো, তুমি কেন লোভ সামলাইতে পারতেছো না? কাম, লোভ, লোভাদিতে তুমি আবদ্ধ হয়ে তুমি কর্মে লিপ্ত হচ্ছ এবং তার ফল ভোগ করছে, এর জন্য কি আমি দায়ী হতে পারি? এবার বলতে দেখো, এই সংসারে যারা আমরা কর্ম করতেছি, কর্মটা এত ভয়ঙ্কর। দেখুন, এই যে পূজা করতেছি, পার্বণ করতেছি, যজ্ঞ করতেছি, অনুষ্ঠান করতেছি, তিলক দিচ্ছি, মালা জপছি, মালা গলায় দিচ্ছি, সব কিছু বহিরাঙ্গ, কারণ আমার কর্মটা যেন ভালো হয়। আমি পূজা করলাম, যজ্ঞ করলাম, অনুষ্ঠান করলাম, জপ করলাম, কিন্তু সেইগুলা করার পরেও আমার কর্ম যদি ভালো না হয়, দেখুন আজকে যে বিষয়টা কঠিন, এগুলা কেন করছি? ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ, গীতা পাঠ, গীতা শ্রবণ, নাম কীর্তন শ্রবণ, সব কিছুর মধ্য দিয়ে আমার মন থেকে আমার দ্বারা যেন জগতের কোনো অমঙ্গল কার্য হয় না, আমার দ্বারা যেন খারাপ কার্য হয় না। তাই উদ্ধবকে বলছেন, উদ্ধব এগুলা করার পরেও যদি কেউ আত্মজ্ঞানের উদয় না হয়, তাহলে জন্ম জন্মান্তরে, এই যে বলছেন অনাদিকাল সে ভুগতে থাকে। তাই বৃহৎ বিষ্ণু পুরাণে তো একটা বর্ণনা দিয়েছে, কিরকম দেখুন, কঠিন বর্ণনা। স্থাবরং বিংশতি লক্ষণাং জলজং নবলক্ষণং ত্রিবিজা রুদ্রলক্ষণং দশলক্ষণং চ পক্ষিণা ত্রিংশলক্ষণং পশুনাং চ চতুর্লক্ষণং চ মানব ততু মনুষ্যানাং প্রকৃত কর্মাণি সাধয়েৎ। কত কঠিন বলছেন, কর্মের কারণে স্থাবরং বিংশতি লক্ষণম, স্থাবর জন্ম 20 লক্ষ বার হয়, হাঁটা চলা যায় না, রুদ্রে ফুটতেছে আর বৃষ্টিতে ভিজতেছে। কে? গাছ। এই যে গাছ, গাছরা আমরা বলি বৃক্ষ, 20 লক্ষ বার বৃক্ষ জীব রূপে আবির্ভূত হয় এই কর্মের কারণে, 20 লক্ষ। এরপরে বলছে জলজং নবলক্ষণম, জলচর, জলের মধ্যে 9 লক্ষ বার জন্ম হয়। কত ধরনের প্রজাতি তার হিসাব নেই। এরপরে বলছে কৃমিজা রুদ্র লক্ষণম, 11 রুদ্র মানে 11 লক্ষ রুদ্র হিসাবে বলা হয়েছে। তাই বলছে কীট পতঙ্গ, কৃমি, কীট জাতীয় যেগুলা, সেগুলা হচ্ছে রুদ্র লক্ষণম, 11 লক্ষ বার জন্ম হচ্ছে। এরপরে আসছে কি 10 লক্ষণম চ পক্ষিণম, 10 লক্ষ বার পক্ষী জন্ম হয়। 30 লক্ষণম পশুনাং চ, 30 লক্ষ বার পশু জন্ম হয়। তাহলে কত গেল? স্থাবর মানে বৃক্ষজনী হচ্ছে 20 লক্ষ, জলচর হচ্ছে 9 লক্ষ, কৃমিজা হচ্ছে 11 লক্ষ, পক্ষী হচ্ছে 10 লক্ষ, আর 30 লক্ষ হচ্ছে পশু, 80 লক্ষ জনি হয়। এখান থেকে কোনো মুক্তি নাই, শুধু ভোগ জনি, যাওয়া আর আসা, এখান থেকে মুক্তি পাওয়া যায় না। তাই বলছি 80 লক্ষ জন্মের পরে দুর্লভ এই মানব জন্ম কতবার? তাও আবার 4 লক্ষ বার, 1-2 না। একবার হয়তো চোখ নাই, একবার হয়তো হাত নাই, একবার হয়তো বন্য মানুষ, কতভাবে যে আমার জন্ম হয়েছে আমি জানি। আজ আমরা যারা ভগবানের অশেষ কৃপায় দেহ পেয়েছি, চোখ পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি ভগবানের কৃপায়, এগুলা পেয়েও যদি গোবিন্দের সেবায় আমার এই দেহটা না লাগে, তাহলে কি গোবিন্দের কি দোষ? আমি সারাটা দিন আমার মতো অধমের কথা বলছি, আপনার মতো ভক্ত না, আপনারা সব কাজই পান, আমার ভগবানের সেবা হয় না। ঘুম থেকে উঠে আমার ভগবান তো বেশি বললেন নাই, ভগবান কি মধুর কথা বলছেন, পত্র পুষ্পং ফলং তুষম, একটু তুলসী পাতা আমারে দাও, একটু ফুল দাও, একটু ফল দাও, একটু জল দাও, সারাদিন কাজ করো, আমার একটু স্মরণ করো। কিন্তু আমার এইটুকু দেওয়ার সময় হয় না। কিন্তু এই মুহূর্তে যদি আমার প্যারালাইজড হয়ে যায়, হবে না, কেউ বলতে পারবে না আপনার প্যারালাইজড হবে না, তাহলে তো আমার মুখ দিয়ে কথা বলতে পারবো না। মুখ দিয়ে তো সব কিছু খাই, সব কিছু করি, কত কথা বলি, কিন্তু গোবিন্দের নাম মুখ দিয়ে বলার আমার সময় হয় না। আমি এই মুখ দিয়ে কত কিছু করি, গোবিন্দের একটু প্রসাদ খাবো। আজ কলিকাল অনেক সময় দুঃখ করে অনেকে বলেন যে কীর্তনে কিংবা পাঠে মানুষ নাই, প্রসাদের সময় অনেক মানুষ হয়, তাই দুঃখ করে বলেন। তো খারাপ না, প্রসাদও যদি আমি খাই, ভগবানের প্রসাদ, তা তো মঙ্গল।
দুঃখ করি আমরা, কিন্তু আমার ভগবান বলছেন যে ভক্ত আমারে যা দেয় আমি কিন্তু দেখেই সন্তুষ্ট হই, তবে আমি খাই ভক্তের মুখ দিয়ে খাই। দেখুন, ভক্তের যদি না খাওয়ান তাহলে ভগবানও খাবে না, ভক্ত খাইলেই ভগবান খায়। রাগ বিষয় যাই করি ভক্তরে খাওয়াইতে হবে, কারণ ভক্তর মুখ দিয়ে ভগবান খান। তাই এই মুখ দিয়া এই সময় আমার হয় না যে পাঠের সময় গেলাম না, কীর্তনও গেলাম না, খাইবার সময় একটু প্রসাদটা খাই, এই সময় আমার আর হয় না মুখ দিয়া একটু প্রসাদ নিব, মুখ দিয়ে একটু নাম করবো, তাও হয় না। কিন্তু যারা আপনারা ভক্ত, আপনারা সবসময় আমার বাবাজি পাপ করতে জপ করতেছেন, এই যে আমার বাবাজি এখানে উপস্থিত আছেন, কত ভক্ত এখানে দিন রাত শ্রম দিচ্ছেন, শ্বাস প্রশ্বাসে ভগবানের নাম দিচ্ছেন, কিন্তু আমার মতো অধমের সময় হয় না। হাত দিয়ে আমরা কত কিছু করি, কিন্তু এই হাত দিয়ে দুইটা ফুল আনবো, আইনা যদি গোবিন্দরে দিই, একটু কীর্তন করি দুই হাত দিয়া, তাইলে তো ভগবানের কাজে লাগলাম। দুই পাও দিয়া কত জায়গায় যাই, কিন্তু গোবিন্দকে দর্শন করে। ভগবান বলছেন আমাকে যারা দর্শন করে, আমাকেও তো দেখতে পায় না, আমি তো তারা দেখতে পাই, আমি যারা দেখি তার কৃপা লাভ। তাই গোবিন্দকে যে জগন্নাথ কেন প্রতিষ্ঠিত হয়েছেন, একবার যদি আমরা প্রণাম করি এসে, ভক্ত যদি দর্শন করি, যে ভক্তরা আজকে ভাগবত সঙ্গের আয়োজন করেছেন, ভক্ত দর্শনেও আমার অনেক পাপ বিমোচন হয়ে যায়। চুম্বক যেমন লোহাকে দেখলে টেনে নিয়ে যায়, ভক্ত যেখানে আমার মতো অত মাসে ভক্তের এত পাওয়ার। ভক্তে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই একটু যদি দর্শনও করি, যোগ দিয়া ভক্ত দর্শন হয়, তবুও তো মঙ্গল হয়, কিন্তু তাও আমার সময় হয় না। হাত একটু হেঁটে যাবো গোবিন্দের কাছে, তা হয় না। তাই উদ্ধবকে বলছেন যে উদ্ধব, এই সংসার দুর্লভ, মানব জন্ম 4 লক্ষ বার হচ্ছে, এই 4 লক্ষ বার মানব জন্মে যদি ভগবানের কাছে না যেতে পারি, মুক্তি না পেতে পারি, আবার এই জন্ম চক্র বারবার ঘুরতে থাকে। তাই আমরা এই দুর্লভ যেহেতু মানব জন্ম পেয়েছি, আমরা সমস্ত কর্ম করব, কিন্তু ভগবানকে ভুলে নয়, ভগবানের কল্যাণে। কারণ মানুষের যদি কল্যাণ করি, অকল্যাণ করি না জগতের জীবের, তবে আমার ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হবে। তাই অত্যন্ত মধুরভাবে কঠোপনিষদের 2য় অধ্যায়ের 2য় বল্লীর 7ম শ্লোকে একটু মধুরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যোনিমণ্ডে প্রবুদ্ধন্তে শরীরত্তায় দেহিনা স্নায়ুমণ্ডে হনসংযক্তি যথা কর্ম যথা শ্রুতম। স্ব কর্ম জ্ঞানানুসারে কোন কোন আত্মা শরীর গ্রহণার্থে যোনি দ্বারা প্রবেশ করে, অর্থাৎ শুক্র শোণিত সংযোগে জীবরূপে জাত হয়, অন্য কেহ অপেক্ষাদি স্থাবরভাবে প্রাপ্ত হয়। এবার কঠোপনিষদের 2য় অধ্যায়ের 2য় বল্লীর 7ম শ্লোকে খুব মধুর বলে বলছে, এই 4 লক্ষ বার মানব জন্ম হলেও বারবার জন্ম, বারবার মৃত্যু ধাবিত হচ্ছে। 4 লক্ষ মানব জন্ম নেওয়ার পরেও আবার মনুষ্য লোকও আসতে পারে, কত আবার ভিক্ষা দিতেও যেতে পারে তার কর্মের দ্বারা। তাই মনুষ্য বলছে যে আমরা শুক্র শোণিত সংযোগে যোনিতে প্রবেশ করি, অর্থাৎ পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দ্বারা মাংসপিণ্ডটা যখন তৈরি করা হয়, তখন অনাদিরাদি গোবিন্দ সেই মাংসপিণ্ডে প্রবেশ করে প্রাণ চাঞ্চল্য হয়, আমরা চৈতন্য পাই। তাই বলছেন যে আমরা যে এই সংসারে যে আমরা আসছি, কিভাবে আসছি? পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া মাংসপিণ্ডটা যখন তৈরি হলো, তাই 7ম মাসে অনাদিরাদি গোবিন্দ সেই যে আত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, সেই আত্মাটা কর্মফল অনুসারে আপনারা যারা ভক্ত করে ভক্ত মায়ের ও পিতৃ ঔরসে জন্ম নিয়েছেন, সেই হিসাবে সেই কর্মফল দ্বারা সে আবার মনুষ্যকুলে জন্ম নেয়। তাই আমাদের সনাতন ধর্মে বলছে যে পিতা মাতা হচ্ছেন মহাগুরু। সনাতন ধর্মে মহাগুরু কিন্তু আর কাউকে বলা হয় নাই, কারণ আমরা যদি মা বাবার জন্ম না দিতেন তাইলে তো এই দেহ আর পেতাম না। তাই বারবার বলছেন আমরা এই সংসারে যখন আসছি, এই সংসারে আসতে প্রথম কাজটা হচ্ছে মা বাবাকে যেন আমরা ভুলে না যাই। কর্ম যাই কিছু করি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরি পৃথিবী পন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম,
পিতা যদি খুশি হন দেবতারা খুশি হন, পিতা যদি অসন্তুষ্ট হন তাহলে দেবতারা অসন্তুষ্ট হন। সুতরাং দেবতা পূজা করার আগেও পিতার সেবা করতে হবে, কারণ পিতার সেবা শুশ্রূষা না করে যদি আমি গোবিন্দের পূজা করি, বিষ্ণু পুরাণে স্বয়ং শ্রী বিষ্ণু বলছেন, যারা মহাগুরু পিতামাতার সেবা না করে আমার সেবা করে আমি সেই সেবা গ্রহণ করি না। তাই বারবার আমরা পিতাকে সেবা থেকে বঞ্চিত নিজেকে যেন করি না। মায়ের কথা বলা হয়েছে, যত প্রসাদাদ জগৎ দৃষ্টম কুণ্ড কামোদাশিষা প্রত্যক্ষ দেবতায় মে তস্मै মাত্রে নমো নমঃ। খুশির দেবতা আর সন্তানের কাছে তার মা। বলছে কি, যার প্রসাদে, যার রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহখানা তৈরি করলেন, যার এক ফোঁটা দুধের নিষেধ করতে পারি না, আর বাদ বাকি তো বাদই দিলাম। 10 মাস 10 দিন যে মাতৃগর্ভে কি যন্ত্রণা, সেটা কি মা ভিন্ন এই সংসারে কেউ জানে? কি প্রসব যন্ত্রণা হয়েছে সেটা মা ভিন্ন কেউ জানে না। তাই বলছে যার প্রসাদে এই পৃথিবী দেখলাম তিনি হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। তাই মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে দুঃখ দিয়ে এই সংসারে কোনো কর্ম যদি করি তাহলে সেই কর্ম কাজে লাগে না। কারণ স্বয়ং ভগবান গীতায় বারবার অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্ম করিবার আগে শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই আমরা পিতামাতার সেবা করব। স্বয়ং লোকনাথ ব্রহ্মচারিয়া, যারা আপনারা ত্রিকালদর্শী, 3টা কাল তিনি জানতে পেরেছিলেন কোথায় তিনি জন্ম। আমরা জন্মান্তরবাদী তো, লোকনাথ ব্রহ্মচারী 3 কাল বলছিলেন কোথায় কোথায় তিনি জন্ম নিয়েছেন, তো এই জন্য তাকে ত্রিকালদর্শী বলা হয়। তিনি একটা মধুর উদাহরণ দিয়েছেন তার জীবনীতে, পড়বেন কি মধুর উদাহরণ। বলছেন যে আমরা যে পূজা পার্বণ যজ্ঞ করি, এই ভাগবত বলা হয়েছে, ভগবান শ্রী বিষ্ণু বলছেন, এই অধ্যায়ের শেষেও বলছেন যে কেউ আমাকে বৈদিক মতে পূজা করে, কেউ আবার তন্ত্র মতে আমার পূজা করে, কেউ আবার উভয় মতে পূজা করে। অর্থাৎ আমাদের তো বিভিন্ন মত আছে, 5টা মতের অধিকারী সনাতন ধর্ম। কেউ আমরা সৌর মত মানে সূর্যের আরাধনা করি, কেউ আবার গাণগুপ্ত মত গণেশের আরাধনা করি, কেউ আবার বৈষ্ণব বিষ্ণুর আরাধনা করি, কেউ আবার শৈব শিবের আরাধনা করি, কেউ আবার মাতৃভাবে ভগবানকে ডাকিয়ে হলো শাক্ত। এই 5টা মতের অধিকারী যারা আছে বিভিন্নভাবে, এই 5টা মতের অধিকারী আবার 2 ভাবে পূজা করে। যে পূজা পার্বণ যা কিছু হয় সব হলো তন্ত্র মতে। সনাতন ধর্মের যে পূজা যজ্ঞ ধ্যান মূর্তি এগুলো সব হলো তন্ত্র শাস্ত্র, দেবাদিদেব মহাদেবগুলা এই বিধান দিয়েছেন যে তন্ত্র মত। আর যজ্ঞ যেটা হলো বৈদিক মত। বৈদিক মতে এই মূর্তি পূজা টুজা এগুলো নাই, সব হচ্ছে অগ্নি ব্রহ্মার্পণাং ব্রহ্মহূবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবুতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা, সব যজ্ঞাহুতি দেওয়া হলো। বৈদিক যুগ যখন আমাদের ছিল হিন্দু শাস্ত্রে, তখন সব কিছু যজ্ঞাহুতি দেওয়া হতো। পরবর্তীকালে যখন তন্ত্রের যুগ আসলো আমরা পূজা পারবো না, আমরা এখন 2টার মিশ্রণ করি, তন্ত্র করি পূজা পার্বণ যজ্ঞ, আবার যজ্ঞ করি বৈদিক মতে। তাই যেমন প্রত্যেক পূজার পরে একটা আহুতি দেওয়া হয়, আহুতি মানে যজ্ঞ। লোকনাথ ব্রহ্মচারী বলছেন আহুতি যখন দেওয়া হয় তখন দেখবেন আগুন যখন খুব উজ্জ্বল হয়, সেই আগুনটাকে আরো উজ্জ্বল করার জন্য পুরোহিত মহোদয় কি করেন, অগ্নি দেন। অগ্নির মধ্যে কি দেন, ঘি দেন। ঘি দিলে পরে আগুনটা আরো জ্বলজ্বল করে। এবার পূর্ণাহুতি নারকেল কিংবা কলা দেন। তাই তো লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে আগুন নাই যজ্ঞের মধ্যে, ছাই আছে। ছাইয়ের মধ্যে যদি মূল্যবান বস্তু ঘি টিনের পর টিন দেওয়া হয় তাহলে কি কেন পূর্ণাহুতি দেওয়া যাবে? ছাইয়ের মধ্যে ঘি ডাললে যেভাবে পূর্ণাহুতি দেওয়া যায় না, মা বাবার সেবা না করে যদি বিষ্ণুর পূজা করা হয়, সেবা করা হয়, এটাও ছাইয়ের মধ্যে ঘি ঢালা কঠিন কথা। সনাতন ধর্মে 4টা বস্তু কখনো অপবিত্র হয় না। এই 4 বস্তু নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এটা নিষেধ। শাস্ত্র যদি মানি, আর শাস্ত্র যদি না মানি তো আমি নাস্তিক। আমার মন গড়া যদি কথা বলি, শাস্ত্রে কি অনুমোদন দিয়েছে আমার মন? আমি ভাগবত পাঠে আসছি, ভাগবতের বাইরে একটা কথা যদি বলি দেখি ভাগবত পাঠ হবে। গীতা পাঠে আসলাম, গীতা না বলে আমার মন গড়া কথা বলতে আসলাম, এগুলো কি গীতা পাঠ হবে? গীতায় যা আছে তা বলতে হবে, ভাগবতে যা আছে তাই বলতে হবে। শাস্ত্রের কথা, শাস্ত্রের বাইরে আমি যদি কোনো কথা বলি
যে আমি শাস্ত্রীটা মানি না, তো আমি নাস্তিক। নাস্তিকের তো কোনো ধর্মই নেই। তাই শাস্ত্রে, সনাতন শাস্ত্রে বলছে 4টা জিনিস নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এদের নিয়ে কোনো বিতর্ক করা যাবে না সবার ঊর্ধ্বে। এরা সব সময় পবিত্র। এই 4টা বস্তু কি? প্রথমে বলছে পুষ্প, ফুল। যেখান থেকে ফুল আসো, গোবিন্দের পূজার জন্য যদি কেউ ফুল আনে, কোথা থেকে ফুল আনছে এই প্রশ্ন করা যাবে না। চন্দন মিশ্রিত করলেই ফুলটা শুদ্ধ হয়ে যায়। তাই আমরা বাজার থেকে গেন্দা ফুলের মালা নেহনা দিয়ে দিই, ও শুদ্ধ হয় না। কারণ শাস্ত্রে আছে ফুলও শুদ্ধ হবে না, কারণ যখনই চন্দন লাগাবেন ফুল শুদ্ধ। তুলসীপত্র, কোথা থেকে তুলসীপত্র, কোন জায়গায় তুলসী গাছ ছিল, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। তুলসীপত্র কেউ নিয়ে আসছে, যখনই চন্দন মিশ্রিত করলেন গোবিন্দের কাছে দিয়ে দেবেন, এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। গঙ্গা জল, গঙ্গায় যারা স্নান করেছেন, পাশ দিয়ে দেখা গেছে মৃত দেহ, জীবদেহ চলে যাচ্ছে, কেউ কোনো প্রশ্ন করি যে জীবদেহ ওদিকে ভেসে যাচ্ছে, এই গঙ্গায় আমি স্নান করবো কেমন? কেউ কি বলি না। গঙ্গা জল কখনো অপবিত্র হয় না। আর বলছেন মহাগুরু, পিতামাতা। সন্তানের কাছে মা বাবা যখন বৃদ্ধ হয়, শিশুর মতো হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে ওই শৈলেই যা চলে যাবে, আমি তো আর গোবিন্দর দিতে পারবো না, এই কথাটা বলা মাত্রই আপনার গোবিন্দ আর আপনার বাড়িতে থাকবেন। কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়, 75 বছরে উঠতে প্রস্রাব পায়খানা করতে পারে, সবার কাছে সে অশুদ্ধ হতে পারে, কিন্তু সন্তানের কাছে সে অশুদ্ধ হয় না। এটা শাস্ত্রের কথা। মহাগুরু পিতামাতা কখনো সন্তানের কাছে অশুদ্ধ হয় না, শাস্ত্রের বাণী। তাই মা বাবা সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। আমরা মা বাবা এমনকি সন্ন্যাস যারা হয়েছেন, দেখেন সন্ন্যাস যারা নিয়েছেন, তারা অর্থাৎ যদি মা বাবায় জন্ম না নিত তাহলে কি এরা সন্ন্যাস হতে পারতেন? এই জন্যই দেখবেন আমি একটা 2জন মহাপুরুষের নাম বলছি। আমি অনেক, আমারও মাঝে মাঝে উৎসাহ থাকে যারা সন্ন্যাসী হয়েছে তাদের জীবনী, যে তারা মা বাবা সম্পর্কে তারা কি করেছে। তারা যদি মা বাবার জন্ম দিত না তাহলে কি তারা সন্ন্যাসী হতে পারতেন? আমি একজন বলি, আপনারা সবাই জানবেন, ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, যার নাম শুনলেই শ্রদ্ধায় মাতানত হয়ে যায়। বিবেকানন্দের পরে যিনি সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্মটাকে অত্যন্ত মধুরভাবে তিনি জাগিয়ে তুলেছেন, ডক্টর মহানন্দ ব্রহ্মচারী। উনি কিন্তু আমার সনাতন ধর্মের প্রতিটা স্তর, অর্থাৎ শাক্তমত, বৈষ্ণবমত, কিন্তু বৈষ্ণবাচার্য। ওনার বক্তৃতা তখন আমি যাই, গিয়া বলি উনি বৈষ্ণবাচার্য, উনি সপ্তাচার্য। কারণ যারা মহাপুরুষ প্রকৃত জ্ঞানী, তার কাছে বৈষ্ণবকে, শাক্তকে এগুলা নিয়ে চিন্তা নাই, একটাই পরিচয়, আমি সনাতন। ডক্টর মহানন্দ ব্রহ্মচার্য যদি গীতাধ্যান আপনারা অনেকে পড়েছেন, এটা পড়লে বুঝবেন উনি বৈষ্ণবাচার্য, কিন্তু চণ্ডী চিন্তা যখন করবেন তখন বলবে সপ্তাচার্য। শক্তি সম্পর্কে যে মধুর বিশ্লেষণ করেছেন ডক্টর মহানন্দ, তাকে সপ্তাচার্য ছাড়া না বলা ছাড়া কোনো গতি নেই। চণ্ডীকে, আদ্যাশক্তি মহামায়াকে তার যে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর মহানন্দ, চিন্তাই করতে পারবেন না। অর্থাৎ এরা তো জ্ঞানী, এরা বুঝেন একমেই দ্বিতীয়, ঈশ্বর এক, তারই বিভিন্ন লীলা। আমার মতো অধম না ঝগড়াঝাটি করি, আমি বড় আপনি ছোট, এইগুলি, কিন্তু জ্ঞানীরা করে না। সেই ডক্টর মহানন্দ ব্রহ্মচারী যখন ব্রহ্মচারী হয়েছেন, সেই গীতাধ্যান তার মাতৃকমলে স্থান করেছেন। আমি সন্ন্যাসী হয়েছি, কিন্তু মার কাছ থেকে চলে আসছি, ঠিক আছে, কিন্তু মাতৃ ঋণ তো আমি শোধ করতে পারবো না। দেখবেন বইটা পড়ে চোখের জল চলে আসে। যে সন্ন্যাসী হওয়ার পরে শ্রাদ্ধ করে যেতে হয় যে আমি আর সংসার কর্ম করবো না, কিন্তু মার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে এটা থাকে না। উনি সন্ন্যাস জন্ম নেওয়ার পরেও তার গীতাধ্যান তার মাতৃচরণে করকমলে নিবেদন করেছেন, তাই গ্রন্থের মধ্যে দেখলেন। মাকে তাক করলেন। আপনারা স্বরূপানন্দের কথা জানেছেন না, অনেকে চিনেন বা জানেন। স্বরূপানন্দ যখন তার মাতৃবিয়োগ হয়, তিনি একটা পাশের একটা আশ্রমে গিয়েছিলেন। সংসার ত্যাগ করে তো চলে আসছেন, সেখানে গিয়ে শুনছেন তার মাতৃবিয়োগ হয়েছে, যদিও মাতৃপরিচয় দেওয়া যায় না। তখন যেহেতু মাতৃবিয়োগ হয়েছে, তিনি শ্মশানে উপস্থিত হয়ে শ্মশান বন্ধুকে বলছে যে আমি তো সন্ন্যাসী, আমার তো কিছুই করার নাই, কিন্তু সন্ন্যাসী হলো মহাগুরু, 4টা বস্তু তো পবিত্র নাই, তাহলে আমি সন্ন্যাসী হলো মা বাবার ক্ষেত্রে নাই। তাই আমার জীবনে ভিক্ষা করে যা আমি পেয়েছি, আমার ভিক্ষার কিছু অংশ আপনারা দিলাম। আমার মায়ের শেষকৃত্যটা আপনারা করেছেন, বন্ধু, আপনারা একটু প্রসাদ গ্রহণ করবেন। আমার এই অর্থ দিয়ে গেলে আমার দ্বারা তো কিছু হবে না। এবং যতক্ষণ শ্মশানে তার মার দেহ পূর্ণ হয় নাই, ততক্ষণ তিনি বসে বসে ধ্যান করেছেন। তাই এই সংসারে স্বয়ং নারদ মুনি যখন মনুষ্যকুলে আসছিলেন, যতদিন তার মা ছিলেন ততদিন তাই সন্ন্যাসী যেতে পারেন নাই। মার মৃত্যু হওয়ার পরে
সন্ন্যাসী গিয়েছেন। তাই বলছে এই সংসারে কোনো অবস্থায় যেন আমরা মা বাবাকে ত্যাগ করি না। আমরা যে কথাতে আসছিলাম, এবার সেই উদ্ধবকে বলছেন, উদ্ধব, এই জন্ম মৃত্যু চক্র থেকে একমাত্র উপায় হচ্ছে তুমি আত্মজ্ঞানী হও। তাই তুমি তোমার কোনো কাজ করবে না যে কর্মের দ্বারা তুমি বন্ধন হও, অথবা তুমি সৎকর্ম করো যে কর্মের দ্বারা জন্ম জন্মান্তরের যত পাপ পর্য আছে সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে। কারণ আমার এই মনুষ্য জন্মে যদি আমি গোবিন্দরে প্রাণ তুলে ডাকতে পারে আর গোবিন্দ যদি কৃপা করে তাইলে তোমার মুক্তি হয়ে যায়। তাই এবার বলছেন, জীব ঈশ্বর বদ্ধ ও মুক্ত বেদ হেতু ভিন্ন ভিন্ন হলেও তারা একই দেহে নিয়ন্তা ও নিয়ন্ত্রিত রূপে অবস্থান করে। ধরা যেতে পারে যে দেহ একটা বৃক্ষ, তাতে বাসা বাঁধে জীব ও ঈশ্বর নামে দুইটা পাখি নিবাস করে। তারা দুজনেই চেতন হওয়ার কারণে অভিন্ন, কখনো বিচ্ছেদ না হওয়ার কারণে সখা। তাদের নিবাসের কারণ কেবল লীলা মাত্র। এত সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবদেহরূপ বৃক্ষের ফল ফলাদি দুঃখাদি ভোগ করে, কিন্তু ঈশ্বর তা ভোগ না করে কর্মফল সুখ দুঃখাদি থেকে অসংলগ্ন সাক্ষীর উপস্থিত থাকেন। ভোগ না করেও ঈশ্বরের বিশেষত্ব বর্তমান যে ভোক্তা জীব থেকে তার জ্ঞান, ঐশ্বর্য, আনন্দ ও সামর্থ্য আদি উৎসর্গ অনেক বেশি। এবার তিনি বলছেন যে যেহেতু উদ্ধব তো কঠিন প্রশ্ন করেছেন, আমার দেহের মধ্যে তুমি থাকো, থাকার পরে আমি কেন খারাপ কর্ম করি, আর যদি করি তুমি কেন দুঃখ পাবে না, আর আমি যদি জন্ম জন্মান্তরে যাই তুমি কেন আমার আটকানো, তুমি তোমার ভিতরে আসো। এবার তিনি খুব মধুর উদাহরণ দিয়েছেন যে দেখো এই দেহটার মধ্যে দুইটা পাখি বাস করছে, একটা বৃক্ষের সাথে তুলনা করছেন যে দেহটা হচ্ছে একটা বৃক্ষ। এই বৃক্ষরূপ দেহের মধ্যে দুইটা পাখি আছে, একটা হচ্ছে আমি, অর্থাৎ ভগবান পরমাত্মার মতো জীবাত্মার রূপে তোমার দেহের মধ্যে আসি, দেহের সাথে যুক্ত না, দেহের মধ্যে জাস্ট খালি অবস্থান করতেছি, দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। আর দেহরূপ পাখিটা বুক সুখাদি সব করতেছে, এই যে আনন্দ উৎসব বুক সব করতেছে কি আমার দেহ। ফ্যানটা চলতেছে ভালোই লাগতেছে, কিন্তু দেহ, ফ্যান যদি বন্ধ হয় ঠান্ডা লাগবে না, দেহ কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে কি দেহে, আরাম আনন্দ সব দেহে পাচ্ছে। ভগবান বলছেন আমি সাক্ষী রূপে আছি, আমি তুমি কি করতেছো না করতেছো সব আমি দেখতেছি, তোমার কর্মে আমি কোনো বাধা দেই না, তবে তোমার বিবেক দিয়েছি। সব সময় যখন খারাপ কার্য করো তোমার বিবেক কিন্তু ঠিকই বলে এটা করা উচিত না, কিন্তু তুমি লোভের বশবর্তী হইয়া, কামের বশবর্তী হইয়া, মোহের বশবর্তী হইয়া, অহংকারের বশবর্তী হইয়া যদি তুমি কর্মে প্রবৃত্ত হও, এর জন্য কি আমি দায়ী? আমি বসে বসে খালি পর্যবেক্ষণ করি যে দেখো মনুষ্য জীবনের কারবার। হ্যাঁ, আমি যখন আপনার সাথে মিথ্যা কথা বলি আপনার মাথায় বাড়িতে আমি বুঝি না এটা খারাপ কিনা। জগতের আপনার ঘর, এই যে সংসারে এত অশান্তি, অশান্তির কারণটা কি? সব সমাজের সব মানুষ যদি ভালো হয়ে যেত, পরিবারের সব যদি মানুষ ভালো হয়ে যেত, দেশের সমস্ত মানুষ যদি ভালো হয়ে যেত, তাইলে কি আর অশান্তি থাকতো? তো এখন তো সবাই তো মানুষ রূপী, আমরা কোনো পশু এসে আমাদেরকে ঘর পুড়িয়ে দিচ্ছে, আমি মানুষ হইয়া মানুষের ঘর পুরাচ্ছি, আমি মানুষ হইয়া মানুষকে মারছি, মানুষ হইয়া মানুষকে হিংসা করছি। আমি কি এগুলো বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ? ভগবান উদ্ধবকে বলছেন কেন করতেছো? তোমার অহংকারে মত্ত হয়ে তুমি করতেছো। তুমি কি করতেছো তুমি বুঝতেছো এগুলা কোনটা ভালো কোনটা মন্দ। আমি চলে বলে কলে কৌশলে কাউকে অপমান করছি নিজেকে বড় করার জন্য, কেউ না বুঝুক আমার ভিতরে যে একজন আছে উনি কি বুঝে না? উদ্ধব বলছে আমি বসে বসে খালি হাসি যে দেখো। তাই উদ্ধবকে বলছেন উদ্ধব তোমার ভিতরে আমি তো সাক্ষী রূপে আছি, তুমি কি করতেছো? একটা পাখি ফল খাচ্ছে আর একটা সাক্ষী রূপে, যে পাখি ফল খাচ্ছে তার তো বুক ফল করতে হবে, আর আমি সাক্ষী রূপে খালি হিসাব করে যাচ্ছি তুমি কি করতেছো। যেদিন শেষ দিন সেই দিন যাতে তুমি আর অস্বীকার করতে পারো না আমার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এটা আপনি বাইরে থেকে আপনি আমার দেখতে পারবেন না। তাই বলে কি মুক্তি পাবো? পাবো না। কারণ উদ্ধবকে বলছেন উদ্ধব আমি তোমার মধ্যে আছি, আমার মধ্যে আছে না? আমার ভিতরে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে তো আছেন। তাই বলছেন বারবার কর্ম করার আগে ভেবে নিবা যে তোমার বাক্য দ্বারা তোমার দেহ দ্বারা এই জগতের জন্য কোনো অকল্যাণ হয় না। যদি কোনো জগতের অকল্যাণ তোমার দ্বারা হয় সেই কর্মের ফল তুমি বারবার ভোগ করতেই হবে। এটা কি আমার দোষ? ভগবান বলছে এটা কি আমার দোষ? আমি তোমার বিবেক দিয়েছি,
হে প্রিয় উদ্ধব, প্রজ্ঞাবান ব্যক্তি মুক্তই হয়ে থাকে। যেমন স্বপ্নভঙ্গ হওয়ার পর স্বপ্নদৃষ্ট পুরুষের সঙ্গে কোনো সম্বন্ধই থাকে না, তেমনিভাবে প্রজ্ঞাবান পুরুষ সূক্ষ্ম স্থূল শরীরে নিবাস করলেও তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু অজ্ঞানী পুরুষ বাস্তবে দেহের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকলেও অজ্ঞানেতু দেহকে অবস্থান করে, ঠিক সেইভাবে যেমনভাবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি স্বপ্নকালে স্বপ্নদৃষ্ট শরীরের সাথে যুক্ত হয়ে পড়ে। আরেকটা উদাহরণ দিয়েছেন যে দেখো উদ্ধব, রাত্রিকালও আমরা যখন স্বপ্ন দেখি, মাঝে মাঝে স্বপ্ন দেখি কেঁদে ফেলি, কাঁদি না? অনেক সময় তো কেঁদে ফেলি, অর্থাৎ প্রিয়জনের যদি বিয়োগ হয় কেঁদে ফেলি। যখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে ভাবলাম যখন যে এটা তো স্বপ্ন দেখছি, এটা তো মিথ্যা, এবার আর কান্নাকাটি নাই। স্বপ্নটা হচ্ছে মিথ্যা, জগৎটা হচ্ছে সত্য। আমি যখন এই সংসার থেকে চলে যাব, এরপরেও আরেকটা জগৎ আছে, এটা সম্পর্কে আমার ধারণা নাচ্ছে না। যারা জ্ঞানী তারা বলছে যে আরেকটা জগৎ আছে, এই যে 84 লক্ষ জমি পরিক্রমণ করতে হবে, আমার ক্ষমতা আছে, আজ আমি নিপীড়ন নির্যাতন করতেছি, আমার ভোগ দশা ইহকালে হোক আর পরকালে হোক, আমার ভোগ করতেই হবে, এখান থেকে মুক্তির কোনো উপায় নাই। ভগবান যদি মুক্তি না দেয় তাইলে এখান থেকে মুক্তির উপায় নাই। তাই বলছে যারা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি স্বপ্নে যখন থাকে তখন মনে করে স্বপ্নই সত্য, স্বপ্ন ভঙ্গ হলে বলে স্বপ্ন মিথ্যা। তাই এই জগৎটাও সত্য নয়, জগৎটাও মিথ্যা। আমি যদি এই মুহূর্তে চোখ মুছি, ঘুমাইয়া পড়ি আর ঘুম থেকে না উঠি, তাইলে তো আমি জগৎ শেষ। এই জগতের পরে আমি, আমার পূর্বপুরুষরা ছিলেন, এরা কোথায় গেলেন? আমি যে আছি, আমি কোথায় যাব? এই তত্ত্বকতারা যারা নিয়ে চিন্তা করে তারা আত্মজ্ঞানী, তারা আর কোনো পাপ কার্য করতে পারে না। আর যারা মনে করে না এখনই আমার জীবন, আমি আর মরবো না, আমি অমর, এই সংসারে যত অন্যায় হয় সবসময় নিজের অহংকারের কারণে। কারণ এই সংসারে অহংকার শূন্য যখন হয়ে যাবেন, তখন দেখবেন আপনার মধ্যে কোনো আর পাপ কার্য করার কোনো মানসিকতাই থাকে না। তাই উদ্ধবকে বলছেন তুমি বারবার ভাবো, এই জগৎটাও স্বপ্নের মতো। আজকে আসো, কালকে যখন এখান থেকে চলে যাবে ওই স্বপ্নভঙ্গের মতো চিন্তা করবে, হায় আমি যে গেছিলাম তো কয়েকদিনের লেগে, আমরা কয়েকদিনের লেগে তাও আমরা জানি। সনাতন বলছে কলিকালের বয়স কত? 100 বছর। আমার এই কাকু আছেন, এরকম কয়েকজন আছেন, আমার এখানে দাদা আছেন কয়েকজন, এরা ভাগ্যবান, এখনো এরা আসতেছেন। তাদের বয়স কেন সবাই পাবো জানি না, আমরা ভগবান পুণ্যবান যারা 100 বছর পরমায়ু পাবেন, ভগবানের অশেষ লীলায় তারা থাকবেন। তারা গোবিন্দের 100 বছরের মধ্যে আবার ভাগ করা হয়েছে। ব্রহ্মচর্য 25 বছর, গারস্থ হলো 25 বছর 50, বানপ্রস্থ হচ্ছে 25 75, এরপরে হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ গীতায়ও সেটাই বলা হয়েছে, যারা গৃহে থেকে 25 বছর জ্ঞান অর্জন করবা, 25 বছর সংসার ধর্ম করব, 50 বছরের পরে ধীরে ধীরে সংসার থেকে একটু মায়া কাটিয়ে ঈশ্বর অভিমুখী হব, আর 75-এর পরও আস্তে আস্তে ঈশ্বরের দিকে চলে যাব। যেটা বলছেন এই দেহের মধ্যে যেভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আমি যখন মৃত্যুতে যাই তখন আমি দুঃখ করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নাকি মধুর কথা, বলছেন এই দেহ তো প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। যারা জ্ঞানী আত্মজ্ঞানী তারা বুঝে। যেমন শৈশবকাল, আমরা 5 বছরকে শৈশবকাল বলি। আমরা 5 বছরের একটা বাচ্চাকে দেখলে খুব আদর করি। আমিও তো 5 বছরের ছিলাম, আমরা অনেক ছিলাম না? এখন ইচ্ছা করলে 5 বছরের শিশু হতে পারবো? তাহলে আমার দেহের শিশুকালের মৃত্যু হয়েছে, এর লেগে আমরা কান্নাকাটি করতেছি। কই কান্না? ভগবান অর্জুনকে কি মধ্যমত্ব গীতায় বলছেন, কেউ কি কান্দে শিশুকাল থেকে যখন শৈশব থেকে কৈশোরে যায়? তো কৈশোরের একটা বাচ্চা 5 বছরের ঊর্ধ্বে ধরলাম 18 বছরের নিচে কৈশোরকাল, দৌড়াদৌড়ি কত কিছু করতেছে, মাইরও করতেছে, ঝগড়াও করতেছে, আবার একটু করে মিশেও যাচ্ছে। তাদেরকে দেখে আমাদের কত ভালো লাগে। আমরাও তো এক সময় ছিলাম, আমরা এই বয়সটা পার হয়েছি, তার মানে কি দেহ থেকে কৈশোরকালের মৃত্যু হয়েছে। তাইলে কি মৃত্যুর জন্য আমরা, কৈশোরের জন্য আমরা কান্নাকাটি করতেছি? করি নাই। তারপরে আসলো 18 বছরের পরে যৌবনকাল। যৌবনকাল, যারা যৌবনকাল আমরা শেষ হয়ে গেছে, 50 বছর ধরলাম যৌবন ধরে ধরি, তখন তো যৌবনে অনেকে আমরা চলে গেছি। যৌবনকাল যখন চলে গেছে আমরা কি কান্নাকাটি করতেছি? তারপরে আসছে পৌরকাল, অর্থাৎ যৌবনের পরে বৃদ্ধের আগের যে সময়টা, তো সেই সময়টা পৌরকাল। ধীরে ধীরে পৌরকাল আমরা অনেকে চলে যাচ্ছে। এরপরে আসছে বৃদ্ধকাল। বৃদ্ধর পরে কি হবে? দেহান্তর বাসাংশি যে নানি যথা বিহাজ নমানি গৃহাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না অন্নানি সংজাতি নবানি দেহি। যে সুন্দর যে
বস্ত্র পরে আসলাম, পাঞ্জাবিটা তো আর বেশি দিন পরবো না, কিছুদিন পরে যখন পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে এই পাঞ্জাবিটা খুলে রেখে দেবো। এর জন্য কি আমরা দুঃখ করবো? আরেকটা পাঞ্জাবি নতুন কাপড় আমরা পরিধান করব। ঠিক তেমনইভাবে জরাজীর্ণ দেহ যখন হয়ে যায়, এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে জীব সাধনোচিত কর্ম অনুসারে নতুন দেহ ধারণ করে। এখানের মধ্যে সব ঝামেলা। যা কিছু করে যাচ্ছি পূর্ব জন্ম জন্মান্তরের সাধনোচিত হয় পশু জন্মে যাবো, আর নাইলে আমার মনুষ্য বলে আসতে পারি। আমার এই ভাগবতে বলছে সবাই যে মুখ্যস্বামী মাসুদ, আমরা তো বলি দিব্যাং দোকান সাগচ্ছু বলি না, কিন্তু সব কি দিব্যলোকে গমন করে? সব যদি দিব্যলোকে গমন করতেন তাইলে আমার এই মহাপুরুষটাকে আসতেন। আমরা যারা এই মহাপুরুষ এই সংসারে আসছেন এরা কি পাপ হয়ে আসছেন? না। ভাগবতে গিয়ে বলছেন কিছু কিছু ভক্ত আছে, এমন ভক্ত ভাগবতের, যদি আমরা তৃতীয় স্কন্ধে যাই দেখা যাবে ভগবানকে প্রার্থনা করতেছে, ভগবান আমরা তো অনেকে মুক্তি চাই না, যে ভগবান আমাকে মুক্তি দাও, মুখ্যস্বামী মাসুদ, ইহকালে শান্তি পরকালে মুক্তি। কিছু ভক্ত আছে মুক্তি চায় না, কত কঠিন কথা ভাগবতে আছে। ভগবান আমি তোমার সাযুজ্য, তোমার রূপের মতো রূপ আমার দরকার নাই, আমি তোমার পার্শ্বদ হয়ে থাকবো তাও দরকার নাই, আমার তুমি জন্মে জন্মে পৃথিবীতে পাঠাও। এই যে আনন্দ ক্ষেত্র, এখানে যারা অত্যন্ত আনন্দ, এই যে আপনারা কত আনন্দ, মনুষ্য জন্মের মতো এত আনন্দ আর কোথাও নাই। দেবতারাও, আমরা পুরাণে যদি যাই, পদ্ম পুরাণে যান অথবা ব্রহ্মবিবর্ত পুরাণে যান, দেবতারা পর্যন্ত এই মনুষ্য জন্ম নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, যে এই মনুষ্য জন্মে আসা ভগবানের যেভাবে সেবা করা যায়, গুণকীর্তন করা যায়, আর কোনো জন্মে সেটা করা যায় না, দুর্লভ মানব জন্ম। তাই এমনও ভক্ত আছে যারা বলে যে আমারে মুক্তি দিও না, তোমার সাথে মিশতে তো আর শেষ, আমি ভিন্ন, এই যে ভেদ এবং অভেদ, তো আমি ভক্ত দাস, তুমি প্রভু, জন্ম জন্মান্তরে আমি যেন তোমার সেবা করতে পারি। আমার ভগবান ভাগবতে বলছেন যে সমস্ত ভক্তরা এইভাবে সেবা, আমার সেবার জন্য বারবার জন্মগ্রহণ করে, তারা যদি পৃথিবীতে না আসতো তাহলে কি আমার নামগুলো গান কি করতো? এই সংসারে যারা মহাপুরুষটা আসছেন বিদায় তো আমার মতো অথম বাঁচতে পারছে। তাই ভগবান বলছেন ভক্ত আমার পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। এই দুর্লভ মানব জন্মে যদি কেউ এসে সুন্দরভাবে অন্যায় না করে, অবিচার না করে, স্বয়ং যুধিষ্ঠির যুদ্ধ করেছেন, প্রয়োজন হয়েছে, কিন্তু যুদ্ধে স্থির থেকেও সশরীরে তিনি স্বর্গে গিয়েছিলেন। ভগবান এই যে পুরাণগুলোর কথা কেন, আপনি যদি সেইভাবে জগতে পিতার সেবা করবেন, সন্তানের সেবা করবেন, ভাই পুত্র সবার প্রতি তো ভগবান আছে, বন্ধু দেশ সবার মঙ্গল করবেন, সবার প্রতি তো ভগবান আছে, এই চিন্তা করে যদি সংসার জন্ম করেন আর ভগবানকে সবসময় স্মরণ করেন, উদ্ধবকে বলছেন হে উদ্ধব, তার চেয়ে আনন্দময় জীবন আর এই জগতে কারু সংসারে আর হয় না। তাই এই দুর্লভ জনম, মানব জনম, আমিও তাদেরকে মান্য করি। গীতায় দ্বাদশ অধ্যায়ে বলছেন না, যোগীদের মধ্যে আমি তারা মান্য, যারা এই মানব দেহ নিয়ে সমস্ত কর্মজগতের কল্যাণ করে, মঙ্গল করে এবং আমার নাম গুণ কীর্তন করে, তারা আমারও যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, আমারও মান্য। তাই উদ্ধবকে এবার বলছেন হে উদ্ধব, পূর্বোক্ত পদ্ধতিতে বিচার করে বিবেকযুক্ত পুরুষ বিষয় সকলে অসংশ্লিষ্ট থাকেন। দেখুন কথাটা কি বলছেন, তাই এই তত্ত্বকথাটা জানে উদ্ধব, তাই বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে বিবেকযুক্ত হয়ে কর্ম প্রবৃত্ত হন। আমি একটা কাজ করবো, এই সংসারে কাউকে অপমান করব না, দেহ মন বাক্য দ্বারা কাউকে আমি অপমান করব না, একই সাথে জগতের কল্যাণের সাথে আমি যুক্ত হব। যেখানেই জগতের অকল্যাণ হয়, যেখানেই আমার অমঙ্গল হয়, সেখানে আমি যাব না, কারণ আমার বিবেক জানে, বিবেক জাগ্রত, ভগবান আমার দেহের মধ্যে আছে, এই দেহের মধ্যে থেকে প্রত্যেকের বিবেককে বলছেন কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু আমরা মোহগ্রস্ত যদি ঘুমাইয়া পড়ি, বুঝেও বুঝি না, এটার জন্য তো আর ভগবান দায়ী নয়। তাই উদ্ধবকে বলছেন যারা বিবেকযুক্ত পুরুষ, তারা বিষয় থেকে অসংশ্লিষ্ট থাকেন। বিষয় বাসনা থাকবে, কিন্তু এই বিষয় বাসনা চিরদিন নয়, আজ আছে কাল থাকবে না, কিন্তু ভগবানকে যেন আমি ভুলি না। আমার মতো অধম, সামান্য একটা কথা বলি, আমার মতো আমার ছেলের অন্নপ্রাশন হবে, ভালো কথা, ভগবানকে আমার ছেলের অন্নপ্রাশন করতে নিষেধ করেছেন,
দশবিধ সংস্কার আছে, আমরা সংসারে জীব, সমস্ত কর্ম করতে বাধা নাই, শুধু একটাই সত্য, কর্ম করার আগে যেন গোবিন্দরে একটু ডাক। তো আমার ছেলের অন্নপ্রাশন হবে, 5,000 মানুষকে খাওয়াবো, ভালো কথা, মানুষকে তো খাওয়ানি মঙ্গল। তো আমি বিশাল আয়োজন করেছি, 20 জাতের আইটেম করেছি, কত বড় লোক, ধনী, মানি, গুণী আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে গাড়ি ঘোড়া মেরে, তাই আমি চিন্তায় একবার যেটা ঘুমই হয় না। তো যেদিন আমার ছেলের অন্নপ্রাশন, দুপুরবেলা তো বুঝতেই পারছেন রান্না করা প্রায় শেষ পর্যায়ে, এমন সময় অনাদিরাদি গোবিন্দ হয়তো কৃপা করে আমার বাড়িতে এসে বললেন যে বাবা তোমার ছেলের আজকে অন্নপ্রাশন, ভালো কথা, কতজন লোক খাওয়াবে? যে 5,000 মানুষ খাওয়াবো। কয় আইটেম খাওয়াবে? 20 আইটেম খাওয়াবো। ভালো। যে বাবা রে, সব তো ভালো, তোমার ছেলে হবে, আমাকে একটু, আমি না বললাম বেশি কিছু চাই না, পত্রম পুষ্পম ফলম তুষম, একটু তুলসী পাতা আমার বাড়ি দিলে না? ভগবান যদি আমার বাড়ি এসে এইভাবে বলে, আমি কি করতে পারি? আমি বলতে ভগবান তুলসী পাতা গাছ তোমার বাড়ি নাই, হিন্দু বাড়ি তুলসী গাছ নাই, হতে পারে। এখন আমি কি করবো? বললাম ভগবান তোমার তুলসী কথা বলছো, তুলসী তোমার বাড়ি নাই। ভগবান কত করুণাহার ধরা, বলছে রে বাবা তুলসী পাতা নাই, বাধ্য 2টা ফুল আইনা দাও, তোমার বাড়ি না, পাশের বাড়ি তো আছে, একটু জিজ্ঞাসা করি, আমি চুরি না করো, হই আমি 2টা ফুল তো দিতে পারতাম। যে না না, ফুলও তো নাই, হিন্দু বাড়ি ফুল গাছ না, এটা হয়। এখন বলছি নাই, নাই তার কি করবো? বলছে বাচ্চার বাবা বাদ দাও, 2টা ফল আইনা দিতে আমার, একটু ফল দাও। বলে বাজারের যে দর, 5,000 মানুষকে খাওয়াবো, মাথাটা নষ্ট, কত দাম, আর তোমার কোনো বিবেক বুদ্ধি নাই বাবা, তুমি এসে তোমার জন্য আবার ফল আনবো, ঠিকই 200 টাকা করছো তো বাবা, গোবিন্দের ফল আনবো। গোবিন্দরই বলতেছি যে তোমার বিবেক নাই। গোবিন্দ দেখলো আরো কি বলে, আচ্ছা বাবা ফল লাগবে না, আমি তো এরপরে বলছি পত্রম পুষ্পম ফলম তুষম, একটু জল দিয়া দিও বাবা, তোমার বাড়ি কি আমার একটু জলও নাই? এবার আমি অধম, আমার ভগবানকে কি বলবো? এতক্ষণ তো ভূত বলছি, এবার কি বলবো? ভগবান আমার বাড়ি একটু জলও নাই। দেখুন কত বড় অধম আমি, একটু এখন তো আর বলতে পারতেছি না, এখন তো আর কি করবো, চুপ করে বসে আছি। গোবিন্দ বলছে রে বাবা, আমি তো আর কিছুই চাই না, একটু জল দিতে আমারে, তোমার ছেলের, আমি তো না করি নাই, দশমী তো সংস্কার হবে ভালো, কিন্তু একটু জলও আমার দিলে না। এবার মাথা নয় বসে আছি, ভগবান চলে গেছে, আর কি করবো? মনে মনে ভাবলাম কি করবো, সময় তো আর নাই, কত ব্যস্ত আছি, ভগবান তো বুঝে। একটু পরে যখন 2টা বাজছে, সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ব্যাংক ব্যালেন্স কোটিপতি কতজন আসছে, হ্যাঁ সবাই আসছে, সবাই বসছে, 12টা মাত্র পড়েছে, তরকারিটা করবে, এমন সময় ভূমিকম্প শুরু হয়েছে। কারণ আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক 3টা জিনিস অর্থবৃত্ত দিয়া জয় করা যায় না। যদি জয় করা যাইতো তাহলে আপনারা এখানে মাটির মধ্যে বসে থাকবেন না, জ্ঞানী যারা এরা বসে থাকে কেন? এগুলো জয় করা যায় না। ভূমিকম্প আসলে বিজ্ঞানী বলতে পারে, কোন সময় আসবে বলতে পারে, ভূমিকম্প আইলে পরে এরপরে বিজ্ঞান রক্ষা করতে পারবে না, টাকা ব্যাংক ব্যালেন্স করবে। যেমনি ভূমিকম্প শুরু হয়েছে, এবার তো আমি বুঝতে পারছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত টাকাওয়ালা পয়সাওয়ালা কোটিপতি শক্তিশালী, আমিও কর না, কিন্তু কিচ্ছু দিয়াই এবার আর রক্ষা নাই, সব আমার বাড়িতে মরবে। এবার এই কথা বুঝি, এটা বুঝি, জ্ঞান আছে। এই যে বলছে একটু আগে উদ্ধবে, যে উদ্ধব বিবেক দিয়েছি, বুঝি আমি, একটু আগে বুঝি নাই, এখন যখন ভূমিকম্প শুরু হয়েছে এবার আমার শক্তি টিকিয়েছে, যে সব রূপে নিমন্ত্রণ দিয়া আমার বাড়ি সব মরবে, সব মরবে। ভূমিকম্প শুরু হইতে আর কোনো দিকে তাকানি নেই। এবার কি করলাম, হা কৃষ্ণ বলে হাউ হাউ করে কাঁদা শুরু করলাম, হা কৃষ্ণ। কারণ বিপদ আসলে আমার মতো, আপনারা যারা ভক্ত, এখন তো আপনাদের বিপদ নাই, বিপদ নাই, জগন্নাথের দ্বার এসে বসে আছেন, আমার মতো একদম সময় নেই। এখন যখন আমার বিপদ হলো, মৃত্যু অবশ্যম্ভাবী, থাকবো না, ছেলেও নাই, কেউই থাকবো না। এবার হা কৃষ্ণ বলে যখন গোবিন্দকে 2 হাত তুলে বলতে, গোবিন্দ কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। কিন্তু গোবিন্দ একটা জায়গায় ভাগবত এসে বলছেন, আমি এক জায়গায় বড় দুর্বল। কোন জায়গায়? যদি কোনো ভক্ত ব্যাকুল ভাবে আমারে ডাকে হা কৃষ্ণ বলে, আমি আর সেই ডাক ফেলতে পারি না। ভাগবতে বলছেন পত্রম পুষ্পম ফলম তুষম, তো গীতায় বলছেন। আর ভাগবতে বলছেন যে এগুলা কি জলে তুই না দে, কেউ যদি প্রাণ খুলে নয়ন জলে একবার আমাকে কৃষ্ণ নামে ডাকতে পারে, আমি সেই ডাক। আর সবচেয়ে বড় পূজা হচ্ছে নয়ন জলে। ভাগবতে বলতে কিচ্ছুই লাগবে না, আমার মতো অধম যদি জল দিতে না পারি, ভাগবতে বলছে লাগবে না, তুমি একটা বার প্রাণ খুললা আমাকে একটু ডাকো। তাই যখন আমি
বিপদে বললো প্রাণ খুলে রাখছি, প্রাণ খুলে রাখার সাথে সাথে কৃষ্ণ তো বিপদ, প্রাণ খুলে রাখছি, নয়ন জলে রাখছি, আর থাকতে পারেন না। এবার গোবিন্দ আসে উপস্থিত হয়েছে। ভগবান যেমন উপস্থিত হয়েছে, ভূমিকম্প নিয়ে আছে, ভূমিকম্প থেমে গেছে, ভূমিকম্প আর নাই, সব স্থির। বলছে রে বাবা, 12টার সময় তোমার এখানে আসছিলাম, আমার সাথে কথা বলার তো সময় নাই, আমি বুঝতে পারছি, এত ব্যস্ত তোমার, আমার সাথে কথা বলবে, আমার দেখেও আর সেই রকম কথা বলার সুযোগ ছিল না। আর এখন 2টা বাজে, তুমি নয়ন জল আমার রাখতেছো, আমি তখন বুঝে ফেলছি। এবার আগে কি বলবো, গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ, তোমার চিনার মতো জানার মতো আমার তো কিছুই হয় নাই, বারবার ভুল করেছি, ক্ষমা করো। কিন্তু দেখুন তো, যদি সকালবেলা যদি আপনারা যারা ভক্তরা কি করেন, আপনার ছেলের অন্নপ্রাশন হবে, ঘুম থেকে উঠে তো আগে ভগবান একটু জল ফুল ফল দিয়ে একটু প্রণাম করে বললো, গোবিন্দ আমার ছেলের আজকে অন্নপ্রাশন, তুমি যেভাবে এটা সংকুলান করিও, আমার ভুল ভ্রান্তি হতে পারে। ভগবান তো এইটুকুই সানান কন্ডিশনাল সেরেন্ডার, এইটুকু হলেই ভাগবতের কথা, আর কিছু চাই না। সকালবেলা যদি একটু জল তুলসী দিয়ে দিতাম, তাইলে ভূমিকম্প কিভাবে হবে কিভাবে না সব তো গোবিন্দই রক্ষা করত। ভগবান নিজে বলছেন না অর্জুনকে যে আমি ভক্তের সমস্ত কিছু বহন করি, কিন্তু প্রাণ খুলে গোবিন্দকে যদি দিয়ে দিতে পারি, সমস্ত কর্মের ভার গোবিন্দ সবই গুলি করেন, তাই গোবিন্দ রক্ষা করেন। তাই ভক্ত যারা, উদ্ধবকে বলছেন, উদ্ধব, তারা এই সংসারে যারা যত কর্ম করে, সমস্ত কর্ম করার আগে যারা আত্মজ্ঞানী, তারা সমস্ত কিছু আমাকে অর্পণ করে দেয়, তাই তাদের সমস্ত কিছু আমি রক্ষা করি। এবং শয়নে, উপবেশনে, বিচরণে, অবগাহনে, দর্শন, স্পর্শন, আঘ্রাণ, ভোজন, শ্রবণাদি ক্রিয়াকর্মে নিজেকে কর্তা মনে করেন না, গুণকেই কর্তা মানেন। গুণী সর্বকর্মের কর্তা ভোক্তা, এই জ্ঞানে অবিচল থেকে বিদ্বান ব্যক্তিগণ কর্ম বাসনা ও তার ফলসমূহের সঙ্গে যুক্ত হন না। যেমন আকাশ স্পর্শ থেকে, সূর্য জলের আর্দ্রতা থেকে, বায়ু গন্ধ থেকে অসংশ্লিষ্ট থাকে, তেমনি বিদ্বান পুরুষগণ প্রকৃতিতে দেখেও তা থেকে নির্লিপ্ত থাকে। তাদের বিমল বুদ্ধিরূপী তরবারি অসংশ্লিষ্ট জ্ঞানরূপী দীপ্তিতে আরো তীক্ষ্ণ হয়ে যায় ও তার সকল সংশয় সন্দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বপ্ন থেকে জেগে উঠার মতন তার এই বেদ বুদ্ধির ভ্রম থেকে মুক্ত থাকেন। দেখুন, অনেকগুলা কথা বলছেন, কারণ প্রথমেই বলছেন আত্মজ্ঞানী হতে হবে, অবিদ্যা হতে হবে না। অবিদ্যা থেকে আত্মজ্ঞানী হওয়ার পথে এবার তিনি ধীরে ধীরে যাচ্ছেন, যে যারা আত্মজ্ঞানী তারা শয়নে, সব যখন আমরা খাইতে যাই ভোজনে, তখনও বলি গোবিন্দর নাম নেই। আমরা সুরস নামাজে আমরা বিভিন্ন সময় গোবিন্দকে বিভিন্ন নামে ডাকি, অথবা আপনার ইষ্ট যে নাম গুরুদেব দিয়েছেন তাকে ডাকতে হয়। তাইলে ভগবানকে যদি আমি কোনো কিছু খাই, যা খাবো গোবিন্দকে দিয়া খাবো, আপনার ইষ্ট যে দেবী আছেন তাকে দিয়া খাবেন। ভাগ করতে বলছে যারা আমারে ভগবানের না দিয়া খায়, এরা হচ্ছে সুর, যাই খাবেন আপনার আরাধ্যকে দিয়া আপনি খাবেন। তাই ভক্ত যারা যা খায় ভগবানকে দিয়া খায়। এরপরে বলছেন কি, ঘুমাতে যাবেন, ঘুমাইবার সময় শয়নে পদ্মনা বলি, গোবিন্দের নাম লিয়া যেন ঘুমাই। বিচরণ করি, রাস্তাঘাটে চলি, হাঁটা চলা করি, সব সময় তো আর বিষয় বাসনা থাকে না, তবে বিষয় বাসনায় আমার চিন্তাটা সবসময় মাথাটার মধ্যে ব্যস্ত হয়ে যায়। তাই আমার গুরুদেব একটা কাজ করেছেন, বীজ মন্ত্র দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? কারণ বীজ মন্ত্র আপনি যে কোনো সময় জপ করতে পারেন। হাঁটতে যান, যদি একা একা যদি হাঁটেন, তাহলে দেখবেন বিষয় বাসনার চিন্তায় মাথাটা শেষ। কারণ জগতের মধ্যে এমন একটা অবস্থা, আমরা চিন্তা হয়। তাই গুরু আমাদের বীজ মন্ত্র দিয়েছেন, যে কোনো সময় যে কোনো স্থানে যখন যাবেন, কেউ সাথে কথা বলছেন, মনে মনে বীজ মন্ত্রটা জপ করতে পারেন, বা কলিকার একটা নাম জপ করতে পারেন যারা দীক্ষা হয়নি। তো সেই কেন বলছেন? কারণ যেখানেই যাবেন আপনার বিষয় বাসনায় মুক্ত থাকে। তাই আপনি যখন চিন্তার মধ্যে যখন গোবিন্দকে নিয়ে আসবেন, তখন আপনার চিন্তা শক্তির মধ্যে কোনো খারাপ আসবে না। তাই বলছে দর্শন, অবগাহন, স্পর্শন, ভগবানকে দেখতে যাবেন, ভক্ত দর্শন করতে যাবেন, সর্বক্ষেত্রে আপনার হৃদয়ের মধ্যে গোবিন্দ নামটা স্মরণ করবেন, মনন করবেন। শ্রবণাদি কর্ম, যখন ভগবানের নাম শ্রবণ করবেন তখন তো স্মরণ করবেনই, কিন্তু তাছাড়াও যখনই সময় পাবেন, আমরা 5টা দিন নিয়ে সংসারে আমরা জন্মগ্রহণ করি।
এই ঋণ যারা শোধ করে তাকে বলে পঞ্চযজ্ঞ। আমরা মানব হিসাবে 5টা যজ্ঞ আমরা করতে হয়। সেই 5টা যজ্ঞ কি? প্রথম হচ্ছে দেবঋণ। দেবতার কাছে আমরা ঋণী, কারণ দেবতা হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে, যে যারা বিভিন্ন কিছু পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে, আর তারা যে পায় সেটা আমার থেকেই দেওয়া হয়, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। যেই যথামাঙ্গ প্রপদ্যন্তে তাঙ্গস্তই প্রজান্মহম, যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মুরে সেইভাবে সদা আমি বজাইতে হয়। আমরা সনাতন ধর্ম বহু ঈশ্বরে বিশ্বাস নাই, এক ঈশ্বর, তার বিভিন্ন রূপকে আমরা আরাধনা করি। আপনার গুরুদেব আপনাকে যেভাবে বলছেন করেন, আপত্তি নেই, এক ঈশ্বর, একমেই দ্বিতীয়। প্রশ্নটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আপনার কি করতে হবে? আমরা ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমরা ধন সম্পত্তি পেয়েছি লক্ষ্মীর আরাধনায়, কিন্তু লক্ষ্মীর বাহন, আমরা সনাতন ধর্মের প্রতিটা দেবতার এক একটা বাহন আছে, তার একটা রহস্য আছে, এক একটা রূপ আছে, ধ্যান আছে। আপনি যদি ধন পাইতে হয় যে লক্ষ্মী রূপে পূজা করবেন। লক্ষ্মীর বাহন কি? পেশা। কারণটা কি? এই যে রাত্রি হয়েছে, রাত্রিবেলা আমরা কিছু দেখি না, কারেন্ট যদি চলে যায় দেখবো পেশায় ঠিকই দেখে, অন্ধকারে পেশায় দেখে, অথচ দিনের আলো সূর্যের আলো উঠলে সে কুরলের মধ্যে থাকতে হয়। অর্থ যদি বেশি হয় তো পেশার মতো অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। যারা ভক্ত, তারা প্রচুর অর্থ আছে ভক্ত, তারা দেখবেন দেবকার্যে অর্থ তারা ব্যয় করে, নাইলে অযথা অযৌক্তিকভাবে ব্যয় করে। আজকের যুগে আমরা যারা পূজা পার্বণ যজ্ঞ করছি, আমরা তো এরকমই। ভাগবতে বলছে যত কর্ম করবেন 3 ভাগে ভাগ, দ্বিতীয় স্কন্ধে বলছে তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক। সাত্ত্বিক পূজা যজ্ঞ করবো। আজকে আমরা কতটুকু সাত্ত্বিক করি, আজ আমার বিবেককে জাগ্রত করতে হবে। তামসিকে আমার আদ্যাশক্তি মায়ের দুর্গা পূজা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে ডেকোরেশনে, অথচ আমার আশেপাশে অনেক একটা বস্ত্র পরে আমার বাড়িতে আসতে পারে না। আমি যদি কিছু অযথা খরচ বাদ দিয়ে ওই এলাকার যারা দরিদ্র আছে, আমাদের সনাতন শাস্ত্রের দানের একটা বিধান আছে, আপনি ডেকে দিবেন। এখন ইদানিংকালে অনেক সময় মাইকেও দেওয়া হয়, আমি এদেরকে নিরুৎসাহিত করছি না, এটাও ভালো, না দেওয়ার চেয়ে ভালো, তবে আরও ভালো এইভাবে না দিয়া যদি ঘরে ঘরে, কারণ অনেক লোক আছে একটা কাপড় কিনতে পারে না, কিন্তু আপনারই কেন মাইকে বললে ভাইয়া হাত পাতবেন। আমি যে দিচ্ছি আজকে ক্ষমতা আছে ভগবান, কালকে আমারও নিতে হবে, বলা যাবে না। হরিশ্চন্দ্র রাজাও তো শ্মশানের চণ্ডাল হয়েছিলেন। তাই নিয়ম হচ্ছে দান করলে কেউ জানবে না, নীরবে নিবৃতে এলাকার গরিব যারা আছে কিছুটা অংশ, পূজা যজ্ঞের কিছু অংশ অযথা ব্যয় না করে, যারা বাড়িতে বাড়িতে গিয়া যদি দেই যে আপনিও কাপড়টা পরে ঠাকুরকে ভক্তি দিতে যাবেন, এই লোকটা যখন ভক্তি দিতে আসবে আমার গোবিন্দ মা দুর্গাতে এমনি খুশি হয়ে যাবেন। তাই আমরা কোনো অবস্থায় আমরা যে যাই কিছু করি না কেন অযথা ব্যয়টা বেরিয়ে সমাজের কল্যাণের জন্য ব্যয় করি। আমার যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরার মতো আমার খুব কষ্ট হয়, সনাতন ধর্মের মতো একটা দুর্ভাগ্য যাতে খুব কম হয়। আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। আমরা পূজা করি, যজ্ঞ করি, যাই কিছু করি, এত সব কমিটি হয় না, ক্ষমা করবেন আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। দুর্গা পূজা পাড়ায় পাড়ায় হয়, হরিনাম যজ্ঞ পাড়ায় পাড়ায় হয়, কমিটি পাড়ায় পাড়ায় হয়, পাড়ায় পাড়ায় এতটা কমিটি হওয়ার পরেও আমার ছেলেমেয়েরা কীভাবে বিপদে চলে যায়, সনাতন ধর্মের ছেলেমেয়েরা যেভাবে বিপদগামী হয়, নষ্ট হচ্ছে, মাদকাসক্তিতে চলে যাচ্ছে, এরকম আর কোনো সমাজের তো লোক যাচ্ছে না। কেন আমার ছেলে বা আমার মেয়ে যাচ্ছে, আপনি বলবেন আপনার ছেলে আপনার মেয়ে যাচ্ছে, তো আপনি দায়ী, অবশ্যই আমি দায়ী, আমি পিতা হিসাবে আমি দায়ী, আমি মেয়ের বাবা হিসাবে আমি দায়ী, কিন্তু আপনি কি দায়ী নাই? আপনারা সর্বজনীন পূজা করতেছেন, আপনাতে কেন পূজা করতেছেন বলছেন সবার মঙ্গল, তা আমার ছেলে বা মেয়ে যদি বিপদে যায় শুধু কি আমি দায়ী? আপনি দায়ী নাই? আপনার ছেলে বা মেয়ে যদি বিপদে যায় এটা শুধু আপনি দায়ী, আমি দায়ী নাই? তো এই পাড়ায় পাড়ায় এতটা পূজাযোগ্য অনুষ্ঠান হয়, এই এলাকার কতটা ছেলে মেয়েরা আছে তাদেরকে গণে, তাদেরকে চলে বলে কলে কৌশলে যদি তারা আমরা আনতে পারি। একটা ছেলে মেয়ে তো জন্মের সময় সে কি পাপী হয়ে জন্ম নিয়েছে? সে তো নিষ্পাপ জন্ম নিয়েছে। নিষ্পাপ জন্ম নিয়েছে পরিবেশের তারতম্যবশত সে ধীরে ধীরে আজ বিপদে চলে যাচ্ছে। কিন্তু আমি দেখেও দেখি না আপনার ছেলে যাচ্ছে, আপনার মেয়ে যাচ্ছে খারাপ দিকে, খারাপ সঙ্গে যাচ্ছে, একদিনে যাচ্ছে না, কিন্তু দেখেও আমি না দেখার ভান করছি। আবার এটাও বিপদ, আমার মেয়ে যদি খারাপ পথে চলে, আপনি যদি এসব বলেন না আপনার মেয়ে তো চলাফেরা ঠিক নাই, আমিও তো মুখ দিয়ে বলি যে আপনি বলার কে,
আমার মেয়ে কোন দিকে চলবে? যেদিন না বললাম আপনি বলার কে, এদিন থেকে আমার মেয়ে চলে গেল ধ্বংসের দিকে দিয়ে। আজ থেকে 40 বছর আগে আমার মনে আছে, এখন আমার মনে হয় রাস্তার বাড়িতে হলে ভয় থাকতো, মায়ের মুরব্বী থাকলে, যে বাবারে বাবা একটু উল্টা পাল্টা চললে শুধু গাইল্লায় উত্তম দিবেন, আর বাড়িতে এসে বাবাই শুনলে আবার দিবেন। আর এখন আমি এই আমার ছেলে মেয়ে সম্পর্কে এক কথা বললে পরে আমি গিয়া বলি, এখন কলেজের কলেজের সব টিচাররা পর্যন্ত যদি একটু শাসন করে, আমি গিয়া বলি আপনি আমার সন্তানকে শাসন করার কে? তাহলে আমার সন্তান কিভাবে ভালো হতে পারে? তাই আমি কেন বলছি কথাগুলা, পূজাযোগ্য যাই করি, আমার সন্তানরা যদি কুপথে চলে যায়, সেই পূজাযোগ্য অনুষ্ঠান করে কি লাভ হবে? তাই আমরা তো ঋণী, দেব ঋণ। এই যে অর্থ যদি থাকে, অর্থটা ভালো কাজে, যুবক সমাজ আজকে বসে অনেকেই যারা ধনাঢ্য ব্যক্তি এখানে আগেই আসছেন, এই দিকে আমি কথা বলতেছি, ধনাঢ্য ব্যক্তিরা যদি দান না করতেন আমি এখানে বসে কথা বলতে পারতাম না। যারা জ্ঞানী গুণী তারা সৎ কার্যে ব্যয় করেন, দেব ঋণ। তাই দেবতার কাছ থেকে টাকা পেয়েছি, সম্মান পেয়েছি, যাই পেয়েছি জগতের কল্যাণের জন্য। আমার একটা কথার দ্বারা যদি কোনো মঙ্গল হয়, আমি যেন সেই কথাটা বলি। আমার বাক্যের দ্বারা দেবতাদের ঋণ যেন শুধু হয়, ঋষি ঋণ। ঋষিদের কাছ থেকে যে এই যে গীতা ভাগবত বলেছে এগুলো শুনবো, জানবো, ঋষি ঋণ শুধু হবে। নৃঋণ, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ যদি খাইতে না পারে তাদেরকে দেখতে হবে, ঋণ। তারপর আসছে কি ভূত ঋণ, শুধু মানুষ নয়, মানুষ ছাড়া যে অন্য প্রাণীগুলো আছে তাদের মঙ্গলের জন্য চিন্তা করি, তাহলে ভূত ঋণটা ঋণ হবে। এইভাবে প্রত্যেকটা ঋণ যখন আমার সুদ হয়, উদ্ধবকে বলছেন হে উদ্ধব, তখন ধীরে ধীরে মানুষের মধ্যে জাগে যে প্রতিটা মানুষের মধ্যেই ভগবান আছেন। যারা জ্ঞানী তারা জগতের কল্যাণের জন্য কর্ম করে যান। আর যুব সমাজ বা তরুণ সমাজের মঙ্গলের জন্য যদি আপনি কিছু কাজ করেন, এটা তো গোবিন্দেরই কাজ। তাই বলছেন জ্ঞানী যারা, বিদ্বান ব্যক্তি যারা, তারা শুধু নিজের জন্যই কর্ম করেন না, জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কর্ম করেন। আর জগতের কর্মের জন্য যখন মঙ্গল করেন, তখন নিজের কর্ম থেকে বিচ্ছিন্ন থাকেন। বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন যে আকাশ দেখলে মনে হয় মাটির সাথে মিশে গেছে, কিন্তু আকাশ কখনো মিশে না। সূর্যের আলোর মধ্যে অনেক মেঘ থাকে, মেঘের থাকলে পরে মেঘের কারণে সূর্যকে আমরা দেখতে পাই না, কিন্তু কিছুক্ষণ পরে মেঘ যখন চলে যায় আবার সূর্যকেও দেখা যায়। ঠিক তেমনি ভাবে বুদ্ধিমান যারা এই সংসারে শুধু নিজের জন্যই জন্ম নিয়েছেন, আমি খাবো, আমি ভালোভাবে পড়বো, আমার ছেলেমেয়েরা মানুষ হবে, যারা এই চিন্তা করে শেষ পর্যন্ত কোনো মঙ্গলই হয় না। বলছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের কথা, যে আমিও যেমন পর, এই সংসারে সবাই পর, সুতরাং জগতের সবাই আমার আপন, আমার মঙ্গলের সাথে সাথে জগতের সবার যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়, এই চিন্তা করে যারা কর্ম করেন, ভালো সৎকার্য করেন, এবং তারা কি বলছেন, তারা ইহকালে জ্ঞানী হন, আত্মজ্ঞানী হন। আমি কোনো কর্ম করার আগে ভাবতে হবে যে আমি যে কর্মটা করছি, এটা কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার কর্মের দ্বারা জগতের জন্য কল্যাণ হয়। আজকে দেখুন, আজকের যে বিষয়টা বড় কঠিন। এরপরে ধরুন কি কথাটা বলছেন, কোন হিংসুক ব্যক্তি যদি সেই তত্ত্বজ্ঞ মুক্ত পুরুষদের শরীরে কষ্ট প্রদান করেন, কিংবা কখনো দৈব যুগে কেউ পূজা করেন, তাহলে কষ্টকর অবস্থায় তারা দুঃখী হন না এবং পূজিত হলেও আনন্দ হন না। যে কোনো হিংসুক ব্যক্তি যদি আত্মজ্ঞানী ব্যক্তির হিংসা করে, তবুও তিনি রাগান্বিত হন না, আবার তার প্রশংসা করলেও কিছু হন না, কারণ এই সংসারে যা প্রশংসার মালিক হচ্ছেন ভগবান, আমার দ্বারা কিচ্ছুই হচ্ছে না। তাই জ্ঞানী ব্যক্তিরা প্রশংসায় উচ্ছ্বসিত হন না, আবার কেউ নিন্দা করলো তা আপনি একটা ভালো কাজ করবেন, ভালো কাজ করলে আমার মতো অতন যদি কোনো ভালো কাজ করতে চাই, একটু বাধা পাই, বলি দেখো ভালো কাজ করতে গেলাম, ভগবানে কত বাধা দিলেন। কিন্তু আপনারা যারা জ্ঞানীরা বলেন যে না, বাধা যদি আসে না তাহলে কি ভালো কাজ হয়? ভালো কাজ করা তো সেটাই, বাধা আসবে কলিকাল, বাধাকে অতিক্রম করে আমার ভালো কার্যটা করতে হবে। আর নিজেকে কোনো অহংভাবে লিপ্ত করা যাবে না, নিজের মধ্যে অহংকার হবে না। আমরা যেন জগতের কর্ম, যে কাজটা করি, আমি পূজা করছি সারাদিন রাত, কিন্তু পূজার অর্থটা কি? আমি যদি কর্মটা ভালো না করি তাহলে আমার পূজায় কি লাভ হবে? আমি কীর্তন করছি, গীতা পাঠ করছি, গীতা শ্রবণ করছি, ভাগবত পাঠ করছি, ভাগবত শ্রবণ করছি, কিন্তু আমার কর্ম যদি ভালো না হয়
উদ্ধবকে বলছেন এর জন্য কি আমি দায়ী? কারণ পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান তো করাই হচ্ছে, তোমার মধ্যে যে কলুষতা আছে কলুষতা যেন দূর হয়। কলুষতা দূর হলে তুমি মুক্ত হবে, আর মুক্ত হলে তোমার আর দুঃখ হবে না। দেখুন এই যে কথাটা কত মধুর কথা, অর্থাৎ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটা কিভাবে বলছেন, নহি জ্ঞান সদৃশং পরি পবিত্রমিহ বিদ্যতে তৎসায়ণ যুগ সংসিদ্ধ কালনাত্মো নিবিন্দতি। নহি জ্ঞান জ্ঞানের মতো সদৃশ এই পৃথিবীতে আর কিছুই নেই। দেখুন এই কথাটা কেন বলছেন, গীতা তো সর্ব উপনিষদ অবরুদ্ধ, সমস্ত উপনিষদের 4টা বেদ, 108খানা উপনিষদ, 18খানা পুরাণ, 4 লক্ষ শ্লোক, 1 লক্ষ শ্লোক শুধু মহাভারত, তার মর্মার্থ হচ্ছে গীতা। গীতায়ের যে কথাগুলোই ভাগবতে এসে 18,000 শ্লোকে মধুরভাবে ব্যাখ্যা করছেন। কত বড় কথা বলছেন, নহি জ্ঞানেন সদৃশং, জ্ঞানের মতো সদৃশ পবিত্র এই পৃথিবীতে আর কিছু নাই। তাইলে পূজা পার্বণ এগুলো তো পবিত্র জিনিস, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান কত বড় কথা, এগুলার যে কোনটা বড়। আজকে যে উদ্ধবকে বলছেন, উদ্ধব গীতা তাই বলছেন তুমি আত্মজ্ঞানী হও, আর গীতায় বলছেন এই সংসারে যত পূজা যজ্ঞ অনুষ্ঠান যা কিছু আছে সবের চেয়ে ঊর্ধ্বে হচ্ছে কি জ্ঞান। কারণ যে ব্যক্তির যোগ ঠিক মতো সিদ্ধ হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করেছে, যে ব্যক্তি এই সংসার সে তার দ্বারা কোনো অহিতকর কর্ম পৃথিবীতে হয় না, তার দ্বারা কোনো খারাপ কার্য হয় না। দেখুন কত কথা, আমি এই কথাটা বোঝাতে গিয়ে খুব কঠিন কথা যে জ্ঞানের মতো সদৃশ্য না। আমার মতো অদম বলতে কিরকম কথা, যে পূজা করছি, যজ্ঞ করছি, মালা জপছি, তিলক দিচ্ছি, কীর্তন করছি, গীতা পাঠ শ্রবণ করছি, ভাগবত করছি, ভাগবত, এগুলোর ঊর্ধ্বে হচ্ছে কি জ্ঞান, তত্ত্বজ্ঞান। জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ, এই পৃথিবীতে কিছু নাই। সেই ব্যাখ্যা করতে আমরা বঙ্কিমচন্দ্রকে ঋষি বলা হয়, রবীন্দ্রনাথকে ঋষি বলা হয়। কেন বলা হয়? তারা সাহিত্যের মধ্য দিয়ে এই যে ভাগবতীয় কথাগুলো কি মধুর ব্যাখ্যা করছেন। আমি একটা বিষয়ে এই যে তত্ত্বকথা জ্ঞানের কথা বলতে গিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বলা হয়, তিনি দেবতত্ত্ব এবং হিন্দু ধর্ম প্রবন্ধে তার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা খুব মধুর, আপনারা একটু মধুরভাবে শুনবেন। কেন জ্ঞান শ্রেষ্ঠ? এই সংসারে যাই কিছু করি জ্ঞানের মতো শ্রেষ্ঠ আর কিছু নাই। কেন নাই? দেবতত্ত্ব এবং হিন্দু ধর্মে প্রবন্ধে বঙ্কিমচন্দ্র লিখেছেন। কি লিখেছেন? এক্ষণে শুনিতে পাইতেছি যে হিন্দু ধর্মের নিয়মগুলো পালন করিলে শরীর ভালো থাকে, যথা একাদশী ব্রত স্বাস্থ্য রক্ষা একটি উত্তম উপায়। তবে শরীর রক্ষার ব্রতই কি হিন্দু ধর্ম? মন্তব্য প্রণিধানযোগ্য। আমি একটি জমিদার দেখিয়াছি, তিনি জাতিতে ব্রাহ্মণ এবং অত্যন্ত বুড়া হিন্দু। তিনি অতি প্রত্যুষে গাত্রোত্থান করিয়া কি শীত কি বর্ষা প্রত্যহ প্রাতঃস্নান করেন এবং তখনই পূজা আহ্নিকে বসিয়া বেলা 2:30 প্রহর পর্যন্ত অনন্য মনে তাহাতে নিযুক্ত থাকেন। পূজা আহ্নিকের কিছুমাত্র বিঘ্ন হইলে মাথায় বজ্রাঘাত হইল মনে করেন। তাহার পর অপরাহ্নে নিরামিষ শাকান্ন ভোজন করিয়া একাহারে থাকেন। ভোজনান্তে জমিদারি কার্যে বসেন। তখন কোন প্রজার সর্বনাশ করিবেন, কোন কোন অনাথ বিধবার সর্বস্ব কারিয়া লইবেন, কাহার ঋণ ফাঁকি দিবেন, মিথ্যা জাল করিয়া কাহাকে বিনা অপরাধে জেলে দিতে হইবে, কোন মকদ্দমায় কি মিথ্যা মামলা প্রস্তুত করিতে হইবে, ইহাতেই তাহার চিত্ত নিবিষ্ট থাকে এবং যত্ন পর্যাপ্ত হয়। আমরা জানি যে ব্যক্তির পূজা আহ্নিকে ক্রিয়া কর্মে দেবতা ব্রাহ্মণে আন্তরিক ভক্তি, সেখানে কপটতা কিছু নাই। জাল করিতে করিতেও হরিনাম করিয়া থাকেন, মনে করেন এ সময়ে হরিশরণ করিলে এ জাল করা তার অবশ্যই সার্থক হইবে। এ ব্যক্তি কি হিন্দু? দেখুন কথাটা খুব কঠিন, শুনতে খুব বিশ্রী লাগে, কিন্তু ভাগবত পাঠ, ভাগবতে কোনো ভাব রাজ্যের বিষয় এখানে নাই। ভাগবত আমরা মনে করি
এখানে বোধহয় সংসার ত্যাগ করতে চলে যেতে হবে। ভাগবতে সংসার ত্যাগের কথা কখনো বলে নাই। ভাগবত সংসারের থেকে সংসার কিভাবে মধুর করবেন সেই ব্যাখ্যা ভাগবতে করেছে। এখানে ভাব রাজ্যের কোনো বিষয় নাই। আমি কীর্তন করলাম 24 প্রহর, কীর্তনটা কি করতেছি শিরোনাম 32 করতেছি না ছায়াছবির গান গাইতেছি, সেই দিকে কি আল নাই। কান্নাকাটি কতক্ষণ করলেই ভাগ কীর্তন হয় না। যদি হতো তাইলে আজকের যে কথাগুলো কি বলছেন, যে আজ আমি একজন কি বলছেন, আজকে আমরা অনেক নিয়ম করি না, এই সনাতন ধর্মের কথাই বললাম। সনাতন ধর্মে যদি 20 ঘর হিন্দু একখানে থাকে 20টা দল হয়। কারণটা কি? হইস্কারে হি দন্তে নয় দয়ের সুগার, হইস্কারে হি হইলে হিংসা, দন্তে ন হইল নিন্দা, আর দয় হইল দলাদলি। হিংসা নিন্দা দলাদলির ঊর্ধ্বে যিনি থাকবেন তিনি হচ্ছেন হিন্দু। আজ আমরা সমস্ত গীতা পাঠ ভাগবত পাঠ বলেন সব জায়গায় আমরা সব ধ্বংস করে দিচ্ছি। সনাতন ঐক্য থাকবে, এখানে মধ্যে কোনো বিভেদ হবে না। আপনার মতে আপনি থাকবেন, আমার মতে আমি থাকবো, বিভিন্ন মত থাকবে। সনাতনকে এই ছাদের নিচে আমরা আসি, ছাদটা যদি ছিদ্র করি বৃষ্টি পড়বে, ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা ছিদ্র করা কিছু স্বার্থান্বেষী মহল, ছিদ্রান্বেষী মহলের ভূমিকা নিয়ে আজ ছিদ্র করার জন্য ব্যস্ত আছে। কিন্তু আমার পরিচয় একটাই, আমি ব্রাহ্মণ না ব্রাহ্মণ এটা আমার পরিচয় নয়। আমি বৈষ্ণব না শাক্ত না গানবত্য এটাও আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি সনাতন কিনা, আমার একটাই পরিচয়, আমি সনাতনী। আমি সনাতনের বাইরে কোনো কথা বলবো না। কিন্তু এটা কি ঠিক থাকে? চলে বলে বলে কৌশলে আমরা নিজেরা কিভাবে বড় করতে পারি, আমার আরাধ্য কিভাবে বড় করতে পারি, আমি বড়, আমার গুরু বড়, আর জগতে সবাই অন্ধ, এই যে কথাগুলা বলে আমরা ভাগ করতেছি, ভাগ হইতেছি। যত ভাগ হইতেছি ভগবান বারবার বলছেন এক হও, বেদের কথা এক হও, এক হও, বারবার বলছেন। ঐক্য ভিন্ন আমার মহাপ্রভু কীর্তন করেছেন। আপনি চৈতন্য ভাগবতে যান, মহাপ্রভু আগে বলছেন ঐক্য হন, এক হন। কীর্তন করে এক হতে হবে আগে, ঐক্য আগে, ঐক্য আগে। আমরা সবাই এক হবো, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমার বাক্যের দ্বারা, আমার কথার দ্বারা যদি কোনো বিভেদ সৃষ্টি হয় তাইলে আমি অবশ্যই প্রকৃত অর্থে সনাতনী নই। তাই আমি আজ ধর্ম কর্ম কর্ম বঙ্কিমচন্দ্র বলছেন আজকে কিছু বিধিবিধান আমরা পালন করি, মনে করি বিধিবিধান পালন করলেই যেন আমি একটা বড় হিন্দু হয়ে গেলাম। একাদশী ব্রত পালন করি, ভালো কথা। একাদশী যারা সবাই পালন করি, তাহলে আমার দ্বারা তো কোনো হিংসা হওয়ার কথা নাই, আমার দ্বারা দলাদলি হওয়ার কথা নাই। সবাই তো পূজা করি, সবাই যজ্ঞ করি, তো এত দলাদলি কোথা থেকে আসে? তাহলে কি প্রকৃত করতেছি? তাই তিনি বলছেন যে আমার দেখা এক ব্রাহ্মণ জমিদার দেখিয়াছি, তিনি প্রাতকালে উঠে গাত্রোত্থান মানে ঘুম থেকে উঠে সন্ধ্যা আহ্নিক করেন, দ্বীপ প্রহর পর্যন্ত সন্ধ্যাহ্নিক পূজা মন্ত্রে যদি কেউ একটু বাধা দিল তিনি অগ্নিশর্মা হয়ে যান। দুপুরবেলা সাকান্ন নিরামিষ ভোজন করেন, করে যখন বিকালবেলা জমিদারিতে বসলেন, এবার কাহার মাথায় এবারে দিবেন, কাহার জমি তুলিয়ে আনবেন, হ্যাঁ, আবার জাল করিতে করিতে আবার কৃষ্ণ নাম নেন যাতে জালটা যাতে ভুল না হয়। বলছেন উনি কি হিন্দু? আজকে বিবেক দিতে হবে। আজকে যে উদ্ধবকে বলছেন, উদ্ধব এই কর্মের কারণে, এটা আমার দোষ নয়, তুমি যে বলছো আমি কেন, আজকে তো উদ্ধব প্রশ্ন করেছে ভগবান তোমার ভিতরে আমার ভিতরে তুমি আসো, অথচ আমি কর্ম করলে কর্মের ফল আমি মুখ করি, তুমি করো না কেন? গোবিন্দ বলছে তুমি যে কর্ম করো, তুমি পূজা পার্বণ সব আমারে করতেছো, কিন্তু তুমি যে এই যে জগতের খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছ, তখন কি একবার আমার কথা ভাবতেছো? তুমি নিজের বুকের জন্য তুমি সংসার অনিত্যকালের জন্য বারবার যাচ্ছ। তাই সংসার কোনো কর্ম করার আগে বারবার আমার ভাবতে হবে যে আমার এই কর্ম করাটা উচিত কিনা। যদি উচিত না হয় সেই কর্ম আমি করব না। বলছেন এইভাবে যারা বহিরাঙ্গ, আমরা পূজা পার্বণ সব করছি কেন? নিজেকে আমি আমার জায়গার থেকে যদি শুদ্ধ হয়ে যাই, আপনি আপনার জায়গার থেকে যদি শুদ্ধ হয়ে যান, এই সংসারে আর হানাহানি থাকবে? আমরা তো শান্তি চাই। শান্তি তখনই সম্ভব যখন আমরা জাতির অবস্থান থেকে ন্যায় সত্য ধর্মকে রেখে অন্যায় অসত্য বিচার থেকে আমরা দূরে থাকব। তাই এবার অর্জুনকে উদ্দেশ্য করে, আমরা উদ্ধবকে উদ্দেশ্য করে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বলছেন কি মধুর কথা বলছেন। তাই বলছেন যে হে উদ্ধব, আমার আশ্রিত থেকে আমার জন্য এই ধর্ম কাম এবং অর্থ উপার্জন করা উচিত। হে প্রিয় উদ্ধব, যে তা করে তা আমার প্রতি প্রেমানুরাগযুক্ত ভক্তির প্রাপ্তি হয়।
তাই অর্থ বৃত্ত জগতে যাই কিছু আমরা অর্জন করব, সমস্ত কিছুই আমার পরিবারের জন্য ব্যয় করব, অবশ্যই করব। আমার স্ত্রী, পুত্র, কন্যা, পিতা মাতার ভরণ পোষণ করব। করার পরেও বলছে, আমার সনাতন শাস্ত্রে বলছে, যে যা ইনকাম করে 4 ভাগের 1 ভাগ ভোগ করতে পারে না, বাকিটা রেখেই যায়। আমার বাবা মারা গেছেন, কি নিয়ে গেছেন? যাওয়ার সময় জায়গা সম্পদ নিয়ে গেছেন না, দিনে নিতে পারবে, আমি পারবো? তাই বলছেন কিছু জগতের মঙ্গলের জন্য কিছু কাজ করে যাও, জগতের যাতে কল্যাণ হয়, জগতের যাতে মঙ্গল হয়, তোমার একটু অর্থ। তাই বলছে তুমি যা অর্জন করো, ধর্ম অর্থ কাম যাই কিছু করো, তুমি আমার জন্য, অর্থাৎ আমি সবার মধ্যেই ঘুরতে আসি, সংসারটাকে তুমি মধুর করো, মধুময় করো। যারা আত্মজ্ঞানী তারা শুধু নিজের জন্যই করে না, আমার ছেলে মেয়ে ভালো হবে, জগতের সমস্ত ছেলে মেয়েই ভালো হবে, সবার জন্য যেন আমার কথার দ্বারা, আমার বাক্যের দ্বারা, আমার দেহের দ্বারা, আমার অর্থের দ্বারা যেটুকু পারি আমি জগতের জন্য কল্যাণ করি। তারা হচ্ছে আত্মজ্ঞানী। এবং যারা সর্বক্ষেত্রে বলছে যে কোনো কাজ করার আগে আমার নাম স্মরণ করে, তখন এই নাম কর্মটা আর কর্ম থাকে না, সেটি কর্ম যজ্ঞে পরিণত হয়ে যায়। এবার উদ্ধব বলছে, তুমি যে কথাগুলো বলছো এগুলো তো ভালো, কিন্তু তোমার কথা যখন শেষ হয় এরপর তো আমার মন চঞ্চল হয়, তোমার কথা তো ধরে রাখতে পারি না। তাই কি করতে হবে? এবার উদ্ধব কি খুব মধুরভাবে বলছেন, কি বলছেন? সাধু সঙ্গের দ্বারা আমার ভক্তি প্রাপ্ত হয়। যে ব্যক্তি সাধু সঙ্গ লাভ করে, সে আমার উপাসনা করে, আমার সান্নিধ্য উপলব্ধ করে, অন্তঃকরণ পরিশুদ্ধ হলে সাধু সঙ্গদের উপদেশানুসারে নির্দেশিত পথে যে পরম পদ, সেটি সহজেই লাভ করা যায়। এবার বলছেন যে তুমি এক কাজ করো, তাই যখন এই সংসারে সাধু আছেন, তুমি সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের দ্বারা যেটা মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয়। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে যাওয়ার আগ মুহূর্তে উদ্ধবকে বলছেন, তুমি এক কাজ করো, তোমার মনটা শুদ্ধ হওয়ার নিয়ম হচ্ছে তুমি সাধু সঙ্গ করো। উদ্ধব বলছে, আচ্ছা সাধু সঙ্গ করবো, সাধুর চিহ্ন কিভাবে? সাধু আর কি? সাধু ব্যক্তি কে? তার সম্পর্কে একটু বলো, কে সাধু ব্যক্তি? আমাদের সময় স্বল্পতা একটু খুব মধুরভাবে বা সাধুর ব্যাখ্যা দিয়েছে। কে সাধু? আপনি সঙ্গ করবেন, কোন সঙ্গ করবেন? সাধুর সঙ্গ। সাধু কে? এবার উদ্ধব প্রশ্ন করেছেন, ভগবান উত্তর দিচ্ছেন। ভগবান বলছেন, হে প্রিয় উদ্ধব, আমার ভক্ত যারা সাধু, তারা কৃপার প্রতিমূর্তি হয়, কারোর সঙ্গে তার বৈরিভাব থাকে না, চরম দুঃখে ও প্রসন্ন চিত্ত থাকে, তার জীবন সত্যই সারবস্তু ও তার মনে কোনো রকম পাপ বাসনা কখনো উদয় হয় না, সে সমদর্শী ও সর্বহিতার্থী হয়। যে আমার যে ভক্ত সে সাধু, অর্থাৎ ভগবানের ভক্ত যে সে সাধু নামে পরিচিত। সে কিরকম হয়? তিনি বলছেন কৃপার প্রতিমূর্তি হয়। যেমন নিত্যানন্দ মহাপ্রভু নিজে কলসির কানায় মায়ের খেয়েছেন, তারপরে জগাই মালাইকে বলছেন কৃষ্ণ নাম হলো। সে কৃপার, আমার ভক্ত সে বারবার অপমানিত হয়েও দেখবে প্রেম নাম জপ বিলিয়ে দিচ্ছে, কৃপার প্রতিমূর্তি হয়। সে কারোর সাথে বৈরিভাব করে না, শত্রু হোক মিত্র হোক, পাপকে আমরা ঘৃণা করব, পাপই কে নয়। তাই যারা সাধু তারা আমার মতো অধম, যারা আমাকে গালি দিচ্ছে, যারা আমার নিন্দা করছে, আমি তার সাথেই চলবো না। কিন্তু সাধু ব্যক্তি তার কাছে সব সমান, যে তারা ভাবছে যে আমারে যারা নিন্দা করে তার ফল সে পাবে, কিন্তু আমি তাকে নিন্দা করবো না, কাউকে সে শত্রু ভাবে না। চরম দুঃখে ও প্রসন্ন চিত্ত, বড় দুঃখ আসুক, বলে ভগবান আমার সেই দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা দাও, সে প্রসন্ন চিত্ত থাকে। এবং সকল তার মধ্যে কোনো পাপ বাসনা থাকে না। যারা সাধু ব্যক্তি তারা কোনো পাপ কার্য করেও না, তার মনের মধ্যে পাপ বাসনা আসে না, তারা সমদর্শী, সবার প্রতি সমান হয় এবং সর্বহিতাত্রী, তারা সব সময় জগতের মঙ্গল করতে চায়। উদ্ধবকে বলছেন এই গুণে যারা গুণান্বিত তারা হচ্ছে সাধু, তুমি সেই সাধুর সঙ্গ ধরো। এই সমাজে তো লোক কিরকম আছে, তারাই সাধু, তারা সঙ্গ করো, তাদের সঙ্গে থাকো তুমি। আমার ভক্তের বুদ্ধি সম্পূর্ণরূপে কামনা বাসনা কলুষযুক্ত, সে সংযমী, স্বভাবে মধুর, পবিত্র হয়ে থাকে, সঞ্চয় সংগ্রহ থেকে সে সতত বিরত থাকে, তার আহার পরিমিত, প্রকৃতি শান্ত, সে স্থির বুদ্ধি সম্পূর্ণ হয়, আমার উপর তার অনন্য বিশ্বাস, সে সতত আত্মতত্ত্ব চিন্তনে বিভুল থাকে। যারা সাধু, যারা ভগবানের ভক্ত, বলছে যারা সংযমী হয়,
আমি যত বড় জ্ঞানী হই, আমি যদি সংযমী না হই, তাইলে আমার জ্ঞানের কোনো অর্থ নাই। তাই যারা সাধু তারা সংযমী, তারা অসংযমী হন না, সংযমী হন। একটা কথা বলতেও তারা কাউকে কটাক্ষ করে কথা বলেন না, মধুর বাক্যের দ্বারা তাকে আয়ত্ত করার চেষ্টা করেন। স্বভাব তাদের মধুর মতো হয়। আমরা কোনো অনুষ্ঠান করে দেবেন মধু বা তারিতায়তে মধুস্করন্তি সিন্ধব, এই মন্ত্র বলি যে প্রত্যেকটা ক্ষেত্রে যেন মধুময় হয়, বাক্য যেন সুন্দর হয়। তারা স্বভাব, তারা সঞ্চয় সংগ্রহ থেকে বিরক্ত থাকেন। অর্থ উপার্জন করবেন না তা বলেন নাই। সনাতন ধর্মে বলছে ধর্ম অর্থ কাম মুখ্য। আমার ধর্ম আগে, সৎভাবে অর্থ উপার্জন করব, তবে বিশাল সঞ্চয় নয়, আমার যেটুকু প্রয়োজন রাখবো বাকিটা জগতের মঙ্গলের জন্য আমি কাজ করব। আর কি বলছেন, তারা আহার পরিমিত, অতিরিক্ত আহার করেন না, আবার একেবারে কমও করেন না, দেহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই করেন। শান্ত প্রকৃতির, স্থির বুদ্ধি সম্পূর্ণ, এবং ভগবান বলছেন আমার প্রতি তার অনন্য বিশ্বাস। সমাজে যারা এই গুণে গুণান্বিত, উদ্ধব তো বলছেন তারা হচ্ছেন সাধু। উদ্ধব বলছেন উদ্ধব তুমি সেই ব্যক্তিদের সাথে চলাফেরা করো, কারণ সঙ্গের কারণে অনেক কিছু হয়। আপনারা আজ ভালো আয়োজন করেছেন, সাধু সঙ্গে আমি আসছি বলে আজকে ভক্তের চরণধুলি পেয়েছি। তাই বলছেন এই ধরনের ব্যক্তি যারা, তারাই সাধু নামে খ্যাত, তাদের তুমি শরণাগতি হও। যে প্রমাদ রহিত, গম্ভীর স্বভাব, ধৈর্যবান হয়, ক্ষুধা তৃষ্ণা সুখ মোহ জন্ম মৃত্যু এই ছয়টি বশীভূত থাকে, তার সম্মান প্রাপ্তির স্পৃহা থাকে না, কিন্তু সে অন্যকে সম্মান প্রদর্শন করে, আমার কথা অন্যকে বুঝাতে সে আগ্রহী হয়ে থাকে, সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে, তার হৃদয় করুণার ভাব থাকে, আমার তত্ত্বে যার যথার্থ জ্ঞান থাকে, তিনি প্রকৃত সাধু। সাধুকে যে প্রমাদ রহিত, অর্থাৎ যে অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে ধর্মকর্মের কথাই শুনতে পারে না, শুনলেই এর থেকে অনেক দূরে চলে যায়, শুধু বিষয় ছাড়া আর কিছু নাই, বলছে এটা প্রমাদ, এরা আর কিছু নেই, সংসারে আসছেই শুধু এই করার জন্য। কিছু লোক দেখবেন সব কাজ করে, তার কর্তব্য থেকে চ্যুত হয় না, কারণ ভাগবতে বলছে তোমার কর্তব্য থেকে চ্যুত হওয়া যাবে না। পিতার প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, ভাই ভগ্নের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, সমস্ত কর্তব্যের মধ্যে দিয়েও দেখবে গোবিন্দরে ছাড়া নাই। যে আপনারা সব কাজ করছেন, এর মধ্যেও গোবিন্দকে ধরে রাখছেন। এই যে যারা, তারা হচ্ছে সাধু, তাদের স্বভাব হয় গম্ভীর, তারা হয় ধৈর্যবান, ধৈর্যই ধর্ম। ধৈর্য ছাড়া আমার মতো ওরকম ভগবানকে বলি ভগবান আমার সময় দাও না, সময় দাও না, কিন্তু একটু 1 ঘন্টা আগে ঘুম থেকে উৎকৃষ্ট গোবিন্দনের ফুল খুশি দেওয়ার সময়ও পাই, একটু কত সময় অযথা ব্যয় করি, কিন্তু যারা প্রকৃত সাধু তারা বা সকল কাজের মধ্যেও গোবিন্দরে ডাকার সময় পায়। তাই তারা ধৈর্যবান। ক্ষুধা তৃষ্ণা সুখ মোহ জন্ম মৃত্যু 6টি বশীভূত। ক্ষুধা তৃষ্ণা এগুলা হয়তো অনেক সময় দেখবেন ভগবানের কাজে যদি আসলে যে তারা দিন রাত শ্রম দিচ্ছেন, সঠিক সময় খেতেও পারেন না, তৃষ্ণাকেও তারা জয় করেছেন। ভগবান বলছেন যারা আমার জন্য সমস্ত কিছুকে পরিত্যাগ করতে পারে, কিন্তু কোনো কিছুর জন্যই আমাকে যারা পরিত্যাগ করে না, সব কিছু জয় করে নিয়েছে, তারা হচ্ছে সাধু। তারা নিজের সম্মান কখনো চায় না, কিন্তু অপরকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দেয়, যেটা মহাপ্রভু মধুরভাবে বলছেন, ত্রেনাদপি সরিচেন তরুণী বা সহিষ্ণুনা অমানিনা মানতেন কীর্তনা সদাহরি, যে নিজের তৃণের মতো হয়ে থাকবে, ঘাসের মতো, ঘাস দিয়ে উড়ে গেলে যেভাবে হয় গাছের মতো সহ্যশীল হবে। আর প্রত্যেকের মধ্যে কৃষ্ণ আছেন, নিজের সম্মানের কথা না শুনে প্রত্যেককে কৃষ্ণ জ্ঞানে সম্মান দিবে, এবং সবার প্রতি বন্ধুত্ব প্রীতি হয়, করুণার দ্বারা হয়। হে প্রিয় উদ্ধব, আমি বেদ শাস্ত্র সমুদয়রূপে মানব জাতিকে ধর্ম উপদেশ দান করেছি, তার কারণে অন্তঃকরণ শুদ্ধি আদি হয়, তার অবমাননায় নরকাদি দুঃখ প্রাপ্ত হয়। যে আমি বেদ শাস্ত্র সহজে শাস্ত্র দিয়েছি, সমস্তগুলো যদি অধ্যয়ন হয়, তার কথা যদি শোনা হয়, তাহলে সেই কথা গীতা বলেন, ভাগবত বলেন, এই কথা মতো জীবনযাপন যারা করে তারা ইহকালেও শান্তি পায়, আর পরকালে তো আমাকে প্রাপ্ত হবে। এরপরে বলছেন, হে উদ্ধব, আমার বিগ্রহ আমার ভক্তদের দর্শন স্পর্শন পূজা সেবা শুশ্রূষাদি শ্রুতি প্রণাম আদি করা কল্যাণকর, আমার গুণ কর্মের সংকীর্তন আবশ্যক। এবার বলছেন সাধু সঙ্গ করবে, আর কি করবে? মনটাকে স্থির করার জন্য। উদ্ধব বলছে যে সব কথা বলছে, আমার মন তো অস্থির, অস্থির করার জন্য সাধু সঙ্গ। আর বলছেন
আমার দর্শন, আমার প্রতিমা যেখানেই হয়, যে রূপই হয়, দেখবে, দেখলেও মঙ্গল হয়। আর সুযোগ পাইলে স্পর্শ করবে, একটু ফুল দিবে গোবিন্দের চরণ নিয়ে, আর পূজা করবে, যে সময় পারো পূজা করবে, শুশ্রূষা করবে। আর আমার ভক্ত যেখানেই আছে, আমার ভক্তদের একটু পূজা করবে। ভগবান স্বয়ং দেবালিতে বলছেন, যারা বিষ্ণুকে পূজা করে তারা ভক্ত, আর যারা বিষ্ণুর ভক্তরে পূজা করে হচ্ছে পরম ভক্ত। ভগবান, কারণ আপনার সন্তানকে নিয়ে এইখানে আসলেন, তো আপনার প্রতি হয়তো কর্তৃপক্ষ আপনারা দেখলো না, আপনি একটু মনে মনে রাগ করবেন যে আমার দেখলো না। কিন্তু আপনার ছেলেকে নিয়ে আসলেন বাড়িতে, যদি আপনার ছেলে বলে, বাবা নিয়ে আসে গেছে এক বাড়িতে, বাবারি বাবা, যে আদর করছে, যে আদর করা মাত্রই কিন্তু আপনার মনটা আগে তো কি থাকবে, আপনি আনন্দে আত্মরা হবে, আপনার ছেলেরে আদর করছে। আমার ভগবানও বলছেন, আমাকে প্রমাণ করলে কিছু হয় না, কিন্তু আমার ভক্ত যদি খুশি হয়, আমি খুশি হয়ে গেলাম। তাই সহজ উপায় হচ্ছে, যারা সংসারে ভক্ত আছে তার সেবা শুশ্রূষা করলে ভগবান বলছেন আমার সেবা হয়ে যায়। আমার গুণ কর্মের কীর্তন করবে, যখনই সময় পাবে আমার গুণ কীর্তন করবে। কীর্তন, আমার সনাতন ধর্মে কীর্তন হচ্ছে 4 প্রকার। কীর্তন যেটা স্বয়ং সুখদেব করেছিলেন কীর্তন, এই যে সুখদেব গোস্বামী কীর্তন করেছিলেন, পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করেছিলেন। এই যে কথা আমি যে বলছি এগুলো কীর্তন। এই কীর্তন যখন গীতা ভাগবত হয় সেটা কীর্তন। এই কীর্তনটা আবার হয় পরে আরো যুক্ত হয়েছে কি পদকীর্তন। যারা পদকর্তারা তারা অত্যন্ত মধুরভাবে কীর্তন করছেন সঙ্গীতের মাধ্যমে। পদকীর্তন অত্যন্ত মধুর, যে সঙ্গীত শুনলে পরে মনটা স্থির হয়ে যায়। এরপরে সঙ্গীতময় কীর্তন, এরপরে সঙ্গীত হয়ে সেখান থেকে ধীরে ধীরে পদকীর্তন থেকে সঙ্গীত কীর্তন আছে। আমরা অনেক সঙ্গীত আছে, শ্যামা সঙ্গীত আছে, ভজন সঙ্গীত আছে, এগুলা মধুর কীর্তন, যেটা শুনলে পরে আমার মনটা স্থির হয়ে যায়। আর এরপরে আছে নাম কীর্তন, ভগবানের নাম, শিরোনাম, 32 হরি নাম কীর্তন। যেভাবেই হোক, যে সময় যেটা ভালো লাগে আমরা পাঠ করব, শ্রবণ করব, কীর্তন করব অথবা শ্রবণ করব। বলছেন এর মধ্য দিয়ে তোমার মনটা ধীরে ধীরে স্থির হয়ে যাবে। এই যে আপনারা আজ করতেছেন সবগুলোই আজকে সাধুর লক্ষণ। সাধুরা এটা করে, সাধুর লক্ষণ। সাধু কারা? ভগবানের শ্রবণ, কীর্তন, মনন, পঠন পাঠন এগুলা যারা করে, বলছে উদ্ধব আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হওয়া, শুধু তো আমার চিন্তায় বিভূর থাকা কল্যাণ কর, প্রাপ্ত বস্তুর সমর্থন দাস্যভাব রেখে আমায় আত্মনিবেদন করবে। এইভাবে করতে করতে তুমি দাস্যভাব যখন তোমার মনের মধ্যে আসবে, তখন তুমি আত্মনিবেদন করে ফেলবে। আত্মনিবেদন হচ্ছে সবচেয়ে আনকন্ডিশনাল স্যারেন্ডার। ভগবানের কাছে সমর্পণ করলে, ভগবান তুমি যা বলা তাই করো, আমাকে দিয়া তুমি তাই করাও। যদি এই স্তরে কেউ চলে যেতে পারে, উদ্ধবকে বলছেন আমার আর কিছু দরকার নাই, সেই ভক্তের সমস্ত কিছু আমি কি করি, আমি সমস্ত কিছু আমি বহন করে থাকি। আমরা শেষ করে ফেলছি, আমাদের একটু পরে মধুর কীর্তন হবে। আমার ভজনদা এখানে আছেন, রাধা কীর্তন, কালকে মাত্র রাধাষ্টমী গেল, রাধা কীর্তন আমরা শুনবো, তাই আমরা যাবো না। আর আমার এই অধ্যায় শেষ করি, এই শেষ শ্লোকের মধ্য দিয়ে আমি শেষ করবো। এবার কি বলছেন, কি মধুর কথা বলছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে যাগ যজ্ঞাদি ইষ্ট এবং কূপ জলাদি খননাদি পূর্ত কর্ম দ্বারা আমার পূজা করে, সে আমার শ্রেষ্ঠ ভক্তি লাভ করে পায় এবং সাধু সন্তদের সেবা করে আমার স্বরূপ জ্ঞান লাভ করে। শেষ প্রান্তে চলে আসছি। এবার উত্তরকে বলছেন, উদ্ধব আমার বিচারে, অর্থাৎ ভগবানের কি বলছেন বিচারে, কি বলছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে, চিত্তটা আমার স্থির করতে হবে। মন যদি স্থির না হয়, চিত্ত যদি কলুষমুক্ত না হয়, তাহলে পূজা যজ্ঞ করা লাভ হবে না। পূজা যজ্ঞ করার আগে আমরা কি করি, সংযম করি। সংযম মানে কি, নিজের মনটারে স্থির করা। অস্থিরতা করে কোনো পূজা যজ্ঞ হবে না। আজকে আমরা সনাতন ধর্ম কিরকম হয়ে গেছি, সব ক্ষেত্রে অস্থিরতা। একটা অনুষ্ঠানও যাবেন, সবটার একটা বিধান আছে, নিয়ম আছে। আমরা যেমন আজকে আমরাই জলাঞ্জলি দিচ্ছি, এমন কোনো ধর্ম আছে যে মন্দিরের মধ্যে কীর্তন হবে কিন্তু আমরা এখন ছায়াছবির গান হবে, কোনো সমস্যা হবে, আমাদের লজ্জাও হয়। একবারও আমার লজ্জা হয় না, এই কথাগুলো ভাগবতের, আমার কথা না, লজ্জাও হয় না। কারণ আমার অর্থ আছে, বৃত্ত আছে, যা কিছু তাই করবো, ওষুধ আছে। গানের দল দিয়ে আসবো, হরিনাম কীর্তন করবে, তাদেরকে আমি প্রণাম করে বলতে পারি না যে আপনারা সুরনাম 32 করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সকালে গিয়েছিলেন, গুষ্ঠে রাত্র করেছেন, রাস অষ্টকালীন লীলায় অষ্টকালীন সুরে বৃন্দাবন দাস ঠাকুর বিধান দিয়েছেন, সেই সুরে আপনি কীর্তন করবেন। যদি সেটা পারেন না, তাহলে আমার আধ্যাত্মিক সুরের প্রভাব আছে হরিনাম কীর্তনের,
ইংরেজরা বিদেশিরা কথা বলতে পারে না, তারা কি মধুর সুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমরা সব জলাঞ্জলি দিলেছি, কতক্ষণ নাচানাচি করলাম, কতক্ষণ কান্দাঘাটি করলাম, কতক্ষণ কি করলাম, ছায়াছবির গান গাইলাম, কতক্ষণ যন্ত্রসঙ্গীত বাহাদুরি দেখাইলাম। আরে স্বয়ং মহাপ্রভু বলছেন যে নামের প্রতি মানুষের ভক্তি হয় না, কারণ মন তো চঞ্চল। তাই তিনি নিত্যানন্দকে আর গদাধরকে বলছেন দুইটা কুল বাজাও তোমরা দুইজনে, আর অদত্তরে আর শ্রীবাসে বলছে দুইটা করতাল বাজাও। আর আমি সামনে থেকে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন সেই মহাপ্রভুর প্রতিনিধি, আমি ঘরে ঘরে গিয়ে হরিনাম কীর্তন করবো। আমরা হরিনাম কীর্তনটা দেখি, এখন দুইটা কুল বাজে, দুইটা করতাল বাজে, একটা, কিন্তু একটা বার তারা ভাবে না যে আমরা কার প্রতিনিধি হয়ে হরিনাম কীর্তন করতেছি। তার এই নামের দ্বারা স্বয়ং কৃষ্ণ এসে বাঁশি বাজান। আমরা যখন শুনি খুব কষ্ট, কথাগুলো বলতাম না, কিন্তু বলতে বাধ্য হয়। আমার নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, আপনারা অনেকেই আছেন, নৈমিষারণ্য ইউটিউবও আছে। প্রায় সময় আমরা দেখা যে দেখুন কালকে তো কীর্তন করে গেলেন, আজকে দেখেন ছায়াছবি কি সুন্দর গান গাচ্ছে, হরিনাম কীর্তন কি, দূর থেকে মনে হয় ছায়াছবি রিহার্সেল হচ্ছে। এই কি আমার কীর্তন? কে ধ্বংস করতেছে? আমরা ধ্বংস করতেছি। কেন? তাদেরকে টাকা দিই না? আমি যদি টাকা দিয়ে তাদেরকে আনি, তাদেরকে কেন বলতে পারছি না আপনি যদি আধ্যাত্মিক সুরসরা একটা কীর্তন করেন একটা টাকাও দেবো? এই কথা বলার সাহস আমার নাই কেন? তাহলে কি পূজা হবে? তাই যজ্ঞ পূজা অর্চনাদি করতে গেলে আগে চিত্ত স্থির থাকতে হবে। চিত্ত যখন স্থির হবে, মধুর কীর্তন হবে। এই যে একটু আগে কীর্তন হলে আমার পাঠের পরে আমার ভজনটা মধুর কীর্তন করবেন, মনটা স্থির হয়ে যায়। তাই মনটা স্থির করে কীর্তন করতে হবে, তাহলে দেখবেন আমাদের মঙ্গল অবশ্যম্ভাবী হবে। আর কি বলছেন? জল কূপাদি খননাদি পূর্তকর্ম দ্বারা, অর্থাৎ মানুষের মঙ্গল হয়। একটা টিউবওয়েল দিলেন, আগে তো বড় বড় দিঘি দিত, এর দিকে সেই বলতে জলাশ হয়, এখন তো দিঘি না দিয়ে টিউবওয়েল দিলে জল হয়। মানুষের তাতে কল্যাণ হয়। আপনার একটা কর্ম করবেন, এই কর্মর দ্বারা যাতে মানুষের মঙ্গল হয়। মন্দিরে মানুষ যায় একটু প্রসাদ খাওয়ার জন্য, মন্দিরে মানুষ যায় একটু জল খাওয়ার জন্য, এটি তো মঙ্গল। অর্থাৎ এই মঙ্গলটা কে? ভগবান রূপে আসেন। তাই হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের এর চেয়ে বড় পূজা আর কিছু নাই। অর্থাৎ মানুষের কল্যাণের জন্য যদি কোনো পূজা করেন, মানুষের মঙ্গলের লেগে কিছু কাজ করেন, ভগবান উদ্ধবকে বলছেন এরাই হচ্ছে প্রকৃত সাধু, মানুষের কল্যাণ করে এবং সেবা এবং সাধু সন্তদের যারা জগতের ভগবানের নাম কীর্তন করে তাদের সেবা করবে, তবেই দেখবে ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তি হবে। এবং শেষ কথা বলছেন, হে প্রিয় উদ্ধব, আমার বিচারে সাধু সঙ্গ ও ভক্তিযুগ এই দুই একসঙ্গে পালন করা কল্যাণকর। প্রায় এই দুই পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার কোনো অন্য কোনো উপায় থাকে না। কারণ সাধু মহাত্মাগণ আমাকে নিজ আশ্রয় জ্ঞান করে আমি সর্বকালে সতত তাহার কাছেই বসবাস করি। দুইটা কথা বলে শেষ করছেন। শেষ কথা যে উদ্ধব, তুমি একসাথে দুইটা কাজ করবে। একটা হচ্ছে ভক্তি যুগের কাজও করবে, আবার তুমি সাধু সঙ্গ করবে। কারণ ভক্তি যুগ যদি সঠিকভাবে না হয় তাই আবার বিপদ। আমি কীর্তন দিলাম, ছায়াছবির গান গাইলাম, এই কীর্তনে কাজ হবে না। পূজাযোগ্য অনুষ্ঠান করলাম, শাস্ত্র গর্হিত কাজ করলাম, হবে না। তাই তোমার সাধু সঙ্গ করতে হবে। কারণ যারা প্রকৃত সাধু সন্ত তারা প্রকৃততেই সাত্ত্বিকভাবে পূজা করে। কারণ রাজসিক ভাব এবং তামসিক ভাব বাদ দিয়ে সাত্ত্বিকভাবে যেহেতু সাধু সঙ্গ করে, তাই তোমার দুইটা কাজ করতে হবে। একই সাথে সাধু সঙ্গও করতে হবে, আবার পূজাযোগ্য অনুষ্ঠান নিয়ে করতে হবে। এর লেগেই সনাতন ধর্মে কোনো অনুষ্ঠান করতে আগের দিন দেখবেন গীতা পাঠ বা ভাগবত পাঠ হয়। এটা হচ্ছে সাধু সঙ্গ। গীতার মধ্যে কি আছে নির্দেশ, সাধু সঙ্গের মাধ্যমে ভাগবতে কি বলছে সেই নির্দেশ দেওয়া হয়, অধিবাস কীর্তন দেওয়া হয়। আমার ভজনদা এখানে উপস্থিত আছেন একজন কীর্তনিয়া। দেখুন আমি খুব কঠিন, কেন কীর্তনটা কত কঠিন। মহাপ্রভুর কীর্তন করতে গেলে ওই যে বলছে দেখেন, যাগযজ্ঞ পূজা পার্বণও করবেন, আবার ভক্তি যুগ। পরের দিন যে নাম কীর্তন, এটা হলো ভক্তি যুগ। আর আগের দিন অধিবাসের দিন যা করতেছেন সব হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গের প্রথমে কি হয়, গীতা বা ভাগবত পাঠ করবেন। গীতা বা ভাগবত কি বলছে সেই কথাগুলো শুনলে হবে না। এই কথা বলতে এটা কিরকম কথা, শুনলে হবে না। দেখুন খুব কঠিন কথা, শুনলেই যদি হতো তাহলে তো অর্জুন নিজে গীতা শুনছেন। গীতা শেষ হওয়ার পরে বলতে পারতেন, ভগবান তুমি তো নিজ মুখে আমার গীতা শুনাইছো, এবার আমার মুক্তি দাও, আমি যাই গিয়া স্বর্গে। যাওয়া যাবে? গীতা শুনলে হয় নাই, গীতা শুনে কুরুক্ষেত্রে অন্যায় বিচার অত্যাচারের
বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে তিনি কর্তৃ হিসেবে যুদ্ধ করেছেন, নিজ কর্ম করতে হবে। তাই গীতা ভাগবতে যা বলছে তার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্যই করলে আপনার মঙ্গল হবে, শুনলে হবে না, পড়লে হবে না, এটা নিজের জীবনে বাস্তবায়ন অর্জন করেছেন, যুদ্ধ করেছেন, আমরা করতে হবে। যখন অধিবাস কীর্তন আমার বজনদা করেন কি মধুরভাবে, এখানের মধ্যে শব্দ আছে, পদকর্তাদের কি মধুর কথা, সেই মধুর কথাগুলো বলতে হবে। আজকাল আমরা কিরকম হয়ে গেছি, ডাক ডুল বাজাইয়া এমন অধিবাস শুরু করি, যাত্রা গানের ব্যান্ড পার্টি। আমি বলবো না এটা করবেন না, করেন, কিন্তু তত্ত্ব কথাগুলো বলতে হবে। আগামীকালকে কীর্তন হবে, কীর্তনের বিধানগুলো অধিবাস কীর্তনীরা যদি না বলে পরে তো কীর্তন হবে কিভাবে? আমার এখানে ভজনদা আছেন, বৃন্দাবন দাস ঠাকুরে কি পদকর্তা লেগে গেছেন, কিভাবে কীর্তন করবে, দল ভাগ করে করে দিয়ে গেছেন, কালকে যে কীর্তন হবে সঙ্গ আছে, ভাগ করে করে দিয়ে গেছেন, কথাগুলো আছে, সেই কথাগুলো তো হতে হবে। পদকর্তারা কি মধুর কীর্তনগুলো করেছেন। এখনো তো আমরা অনেক পদকর্তারা ভজনদার মতো আছেন যারা সুন্দর, যারা কীর্তনের মর্মার্থ, শুধু নাচলাম গাইলাম তা হবে না, তত্ত্ব কথার মাধ্যমে কীর্তনটা বড়। আমার এই ভাগবতটাতে ওইটা আকর্ষণ কেন, কীর্তনের মাধ্যমে তত্ত্ব কথাটা মানুষের মনটাকে স্থির করতে হবে, যাতে আমার মধ্যে কোনো অস্থিরতা বিরাজ করে না। তাই অধিবাস দিয়ে আদ্যাশক্তির পূজা হয়, যোগমায়ার ঘট বসানো হয়, এবং ভক্তি মার্গে যাওয়ার আগে গীতা ভাগবতের মধ্য দিয়ে মন স্থির করা হয়। তাই উদ্ধবকে বলছেন, যারা একই সাথে সাধুসঙ্গ করে ভক্তি যোগ করে, আমার বিধান হচ্ছে দুইটাই করো, এই দুইয়ের মধ্য দিয়ে ইহকালেও তুমি শান্তি পাবে এবং পরকালেও তুমি মুক্ত পাবে। ওর ভক্তবৃন্দ আমি আর দীর্ঘায়িত করবো না, মধুর কীর্তন হবে। সবাই আমরা গোবিন্দের কথা মতো আমরা ভক্তি মার্গে যাব, ভক্তি মার্গের ভগবানের লীলা কথা কীর্তন করব, শ্রবণ করব। একই সাথে আমরা যখনই পারি সাধু সঙ্গ করব। এর মধ্য দিয়া ইহকালেও আমরা শান্তি পাবো এবং পরকালেও আমরা মুক্তি লাভ করব। ভগবান যেন সবাইকে ইহকালে